কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম। আমার আওয়াজটা এলে একটু বলবেন, হ্যাঁ? আমি অ্যাকচুয়ালি আপনাদের আওয়াজটা পাচ্ছি না। Wait করুন। সুলেখা মাতাজি এই করেন না, মঙ্গলাচরণ শুরু করেন। अच्छा प्रभु, हरे कृष्णा। ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदमयं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीरूपं साग्रजात् वन्देऽहं श्रीगुरुं श्रीरूप তো হরে কৃষ্ণ। ভুলে গেলাম প্রভু, প্রথম থেকে করছি। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदमयं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपसाग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यपादान सह श्री राधा कृष्ण पादान सह वनललिता श्री विशाखान्वितंश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे वञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभयव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वकं कृष्ण भक्तरूपसर्पकं भक्तभक्तारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्राय सुभद्रेषु नित्यं भगवत् सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति लाष्टके मूकं करोति वाचालं पुङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दं माधवम्। ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो परमात्मने नमः। हरे कृष्ण। हरे कृष्ण। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने नमस्ते जय पदाय निधाय कृपपदामि गौरवकथा दामोदर नगरग्राम कारिणे। আমরা আজকে শ্লোকটা বার করবো। তার আগে কালকে যে পড়া হয়েছিল কার কার বলা ছিল? অভিষেকবাবু আছে নাকি? কেউ একজন বলুন কার কার পড়ার কথা ছিল? পম্পা মাতাজির, আমার আর রিঙ্কু মাতাজির। পম্পা মাতাজি আপনার আর রিঙ্কু মাতাজি। আপনি ছাড়া তো দেখতে পাচ্ছি না পম্পা মাতাজিও আছে, রিঙ্কু মাতাজিও আছে।
ওয়েট করুন, আমরা করবার চেষ্টা করছি। আজকে কত নম্বর শ্লোক থেকে হবে, কারোর কোনো আইডিয়া? 38 বাবু। 38 নম্বর শ্লোক। তাহলে সুরেখা মাতাজি শুরু করুন। যদি আপনি কত থেকে বলছেন? 31 থেকে 37, তাই তো সুরেখা মাতাজি? সুরেখা মাতাজি আছেন না বেরিয়ে গেলেন? হ্যাঁ না প্রভু আছি, বলছি আমার তো আজকে আর ওটা মনে নেই ঠিকঠাক, একটু শুনলে তারপরে হয়তো বলতে পারতাম। মানে মানে কালকে আপনি কালকে একটু পড়েননি? আমি ভুলেই গেছিলাম। আচ্ছা, 31 থেকে 37 পর্যন্ত আপনি আবার হাতও তুলেছিলেন তো, না? হ্যাঁ প্রভু, আমি প্রথমে আমি পড়েছিলাম, পড়ে আমি তারপরে ইয়ে করেছি। ঠিক আছে, যতটা বলতে পারবেন বলুন, শুরু করুন। আমি তারপর যদি না পারেন ঠিক আছে, আপনারা আপনাদের মধ্যে থেকেও যদি কেউ থাকে বলতে পারেন। হরে হরে কৃষ্ণ প্রভু। বলুন যতটা 31 পারেন। থেকে 35 37 নম্বর শ্লোক পর্যন্ত, যেটা এখানে মানে আপনারা দেখেও যেটা বলতে হচ্ছে পারেন, মানে যদি সেরকম হয় কোনোদিন ধরুন লিখে নিলেন বাড়িতে, আপনারা দেখে দেখেও পড়তে পারেন। হ্যাঁ, মানে এরকম না, জাস্ট মিনিটের মধ্যে দেখে দেখে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি রেডি করুন। হ্যাঁ, কারণ আপনার শরীরটা খারাপ বলছিলেন আপনি। ঠিক আছে। আরেকটা আমাদের টপিক দিয়েছিলাম, সেই টপিকটা কি ছিল? আজকে দিয়েছিলাম যে টপিক নিয়ে একটু আলোচনা করার ছিল, আমরা জাস্ট 1 মিনিট করে বলেছিলাম আলোচনা করবো। কেউ যদি বলেন কি টপিক দিয়েছিলাম? সংসারে থেকে কিভাবে কৃষ্ণকে সংসারের জড় জগতের কাজের সঙ্গে কিভাবে কৃষ্ণকে যুক্ত করা যায়। আচ্ছা, ঠিক আছে, শুরু করুন। কে বলবেন? আপনাদের মধ্যে থেকে একবার করে হ্যান্ড রাইজ করুন আর বলতে থাকুন। আপনারা নিজেরা না বললে আমি নিজে থেকে নাম বলতে যাচ্ছি। পিয়াসী মাতাজি আপনি বলুন তাহলে। পিয়াসী মাতাজি বলবার চেষ্টা ওই করুন। কিভাবে ভগবানের যুক্ত করব কাজের হ্যাঁ, মধ্যে? হ্যাঁ, যে জগতের মধ্যে থেকেও কি করে আমরা ভগবানকে যুক্ত করব সেটা বলুন। 1 মিনিট জাস্ট। তো মানে আমরা সকাল থেকে ঘুম থেকে উঠে যে কাজই করি না কেন সংসারে, রান্না বান্না থেকে হোক, বাজার হাট থেকে হোক, বা যে কোনো কাজ, ছেলে মেয়েদের তৈরি করা, তাদের স্কুল কলেজে যাওয়া, যাই কাজ করি না কেন সেটা যদি ভগবানের উদ্দেশ্যে করি, যে ভগবানের নাম নিয়ে শুরু করি, যে হুম, ভগবান আজকের যা কাজ করছি যাই করছি সবই তোমার স্মরণ করে বা তোমার উদ্দেশ্যে, বা তুমি যেটা করছো সেটাই আমরা করছি, মানে তোমার নাম করে শুরু করছি, এবং শোবার আগে পর্যন্ত ভগবানের নাম নিয়ে যা যা আজকের করলাম, যত কিছু কাজ করেছি সবই তোমার করণীয়, তোমার উদ্দেশ্যেই করা। আপনি আর বলছেন তুমি আমি যেটা করব সেটা হচ্ছে ভগবানকে স্মরণ করে করব, তাই বলছেন কি? স্মরণ করে, হ্যাঁ প্রভু, আচ্ছা, যা আচ্ছা, কাজ আচ্ছা, করে, যদি স্মরণ করে। একটা ধরো বাজার থেকে ফলই নিয়ে আসলাম, সেটা মনে করলাম যে আগে আমি এটা ভগবানকে প্রসাদ দেবো, সেই প্রসাদ আমরা সবাই পাবো। এবারে যা রান্না বান্নাও করছি, মনে করছি যে আমি হয়তো করছি, কিন্তু মনে করব যে মা রাধারানী কৃপায় আমরা এই রান্না বান্না করছি, হয়তো ভগবানকে আমরা সেই রান্নাটা দিতে পারছি না, কিন্তু মনে মনে মানুষের সেই ভগবানকে আমরা উদ্দেশ্য করতে পারি যে কোনোদিন যদি সেই সুযোগ হয় এই রান্না করে আমি ভগবানকে সেবা দিতে পারবো। ঠিক আছে, আর কেউ বলুন যে মানে প্রতিটা কাজে কি করে আমরা ভগবানকে যুক্ত করব। আহ, হরে কৃষ্ণ প্রভু, আমি একটু বলবো। বলুন মাতাজি। বলছি যে প্রথমে আমরা ঘুম থেকে উঠলাম, উঠেই ভগবানের একটু নাম স্মরণ করলাম, ভগবানের প্রণাম করলাম, ভগবানের মন্ত্র পাঠ যেটুকুনি জানি সেটুকুনি হয়তো করলাম, ঘুম থেকে উঠেই ওটা করলাম। করে আবার যেগুলো কাজকর্ম, যেগুলো সাংসারিক কাজ টুকটাক যেগুলো করলাম, তার মধ্যে ভগবানের নাম মুখে বলছি, হাতেও কাজ করছি। করে তারপর স্নান টান করে এবারে ঠাকুরের ভগবানের সেবার কাজে একটু নিযুক্ত হলাম। হয়ে ঠাকুরের একটু সেবা টেবা দিলাম, বা যা কিছু করার করে ঠাকুরের উদ্দেশ্যে সবকিছু করে
এবারে যা কিছু করি মুখে কিন্তু কৃষ্ণ নামটা থাকবে সারাক্ষণ। হ্যাঁ, আমরা যা কাজ করি বা যেখানে যাই যা করি, পথে চলতে চলতে বা কাজকর্ম করতে করতে যা কিছু মোটামুটি কৃষ্ণ নামটা যেন মুখে থাকে। হ্যাঁ, এরকম করে আমরা ঠাকুর সেবা করে বেরিয়ে পড়লাম কাজে কর্মে যে যার। তারপর এবারে সারাদিন ওই খাবার সময় এবারে ঠাকুরের একটু নিবেদন করে, ঠাকুরকে একটু উদ্দেশ্য করে প্রণাম করে, ভোজন এসু জনার্দন এই প্রণামটা মন্ত্রটা বলে প্রণাম করে তারপরে সেবা করলাম যা খাই। এই রকম ভাবে একটু সারাদিনে যদি ঠাকুরের নাম নেওয়া যায় তাহলে মনে হয় একটু ভালো হয়। তারপরে যখন রাত্রে আমরা ঠিক শুতে আছে, 1 যাব। মিনিট হয়ে গেছে। 1 মিনিট বলা হয়েছিল, 1 মিনিট। ঠিক আছে, 1 মিনিট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। পরের জন কে আছে বলুন, কে বলবেন? মৌসুমী মাতাজি বলুন। ষষ্ঠী দুলাল প্রভু হাত তুলেছেন, ষষ্ঠী দুলাল প্রভু হরে বলুন। কৃষ্ণ। আমি প্রথমে তো এটাই বলবো যে আমাদের যখন ঈশ্বরের নাম তো সব কাজে আমরা ঈশ্বরকে স্মরণ করে উৎসর্গ করে করতে পারি, কিন্তু যখন আমরা এই সংসারে আছি তো আমাদের যখন ক্রোধ হয়, তো ঈশ্বর যখন ক্রোধ হবে তখন ঠাকুরের নাম নিয়ে আমরা নিতে পারি যাতে আমাদের ক্রোধটাকে সংবরণ করা যায়। এইভাবে ঈশ্বরের নাম নিতে পারি। আর পড়াশোনা, ব্যবসা, যে কোনো কাজে ঈশ্বরের নাম স্মরণ করে তাকে উৎসর্গ করে তারপরে শুরু করতে পারি, সেই কাজের মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করতে পারি। ঠিক। এছাড়া খাওয়ার সময়, ঘুমানো, সবকিছুতেই পারি ঈশ্বরকে নাম স্মরণ করে। বেসিক্যালি আমি তো যেটা করি সকালে মানে টিভিতে ওই ঠাকুরের গান ছেড়ে দিই। এবার পূজা হলো, স্নান হলো, কি রান্না হলো, কি যত কাজ হলো, ঠাকুরের গানও শোনা হলো, সাথে কাজও হলো। তো এইভাবেও করা যায় আর কি, ঈশ্বরের ঠিক, নাম ঠিক আছে, সংসারের ঠিক কাজের আছে। মধ্যে। ষষ্ঠী দুলাল প্রভু হুম। কি বলছেন? হরে কৃষ্ণ এবং প্রণাম। প্রণাম। প্রভু, গীতার যে দুটি শ্লোক আছে, যেমন কি যেন এটা, হ্যাঁ, কর্মণ্য অধিকারস্তে না মা ফলেষু কদাচন। আর দ্বিতীয় শ্লোকটা যে যৎ করসি যদস্নাসি যৎ জুহসি যদাসি যৎ তপস্যাসি কঙ্কয়া তৎপুরুষ মদর্প। আর এই শ্লোক দুটোকে মাথায় রেখে আমরা যদি আমাদের কর্মগুলো করি, আমরা যদি ফলের দিকে না ভাবি, যা কিছু করব ভগবান শ্রীকৃষ্ণের জন্য করব, এইটা যদি করি আমরা, তাহলে আমরা সবকিছুর মধ্যে ভগবানকে যুক্ত করতে পারবো। যেমন একজন হয়তো অফিসে যাচ্ছে সার্ভিস করতে, কিন্তু তার লক্ষ্যটা থাকবে যে আমি অর্থ উপার্জন করবো এবং সেটা মিনিমাম নিজে খরচ করে বাকিটা ভগবানের সেবায় লাগাবো। এইরকম মানসিকতা নিয়ে আমরা যে কোনো কাজ করতে পারি। যখন কেউ মাতাজিরা যেমন প্রসাদ তৈরি করছেন, তা আমাদের নিজেদের আজকে এই প্রসাদটা আমাদের ভালো লাগবে এটা না ভেবে আজকে ভগবানকে আমরা এই প্রসাদটা নিবেদন করব, এই চেতনাটা নিয়ে যদি কাজ করা হয়, তাহলে সবসময় আমরা ভগবান এরকে সেন্টারে রেখে, অর্থাৎ কৃষ্ণ সেন্ট্রিক ভাবে আমরা ভগবানের সেবায় থাকবো। হরে কৃষ্ণ। আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে কি? আচ্ছা, আমি একটু আগে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা হচ্ছিল তার আগে বলছিলাম যে কালকে 31 থেকে 37 অ্যাকচুয়ালি যাদের নাম ছিল একমাত্র সুলেখা মাতাজি জয়েন করেছিল, আর বাকিরা কেউ জয়েন করেনি। আমি তো মানে বলতেও পারি, সারাদিন দেখতেও পাইনি বইটা। যাই হোক, আমার একটু সমস্যা চলছে, মা অসুস্থ বলে সেই নিয়ে একটু এদিক ওদিক গেছি ডাক্তারের কাছে সারাদিন। জাস্ট 2 মিনিট বলেছিলাম প্রভু, যে আমাকে কি বলতে হবে একটু বলুন তো, মানে কি ওই মানে কালকে যেটা কোন আমরা 31 বিষয়ের থেকে উপর? 60, আপনার যদি আজকে অসুবিধা থাকে তাহলে অন্যদিন বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ প্রভু, আমি তাহলে একটু আমাকে একটু কনসিডার করে আমি কালকেরটা বলি। হ্যাঁ, কেননা আমরা 31 থেকে 37 পর্যন্ত আমরা বলবো বলেছিলাম। তার পম্পা মাতাজিও দেরি করে ঢুকেছিলেন। হ্যাঁ, পম্পা মাতাজি কি বলেছিলাম, হ্যাঁ এটা আর অভিষেক বাবু তো দেখছে, অভিষেক বাবু দেরি করে ঢুকেছে, ফলে সবগুলোই দেরি হয়ে গেছে। তা একটা কাজ করি, আপনাদের বলে দিচ্ছি যাতে অসুবিধা না হয়। জাস্ট 2 মিনিট ধরুন, আজকে যখন যেখান থেকে আলোচনা হবে এবং যেখানে গিয়ে শেষ হবে, জাস্ট 2 মিনিট আপনারা দরকার পড়লে 2 মিনিটের জন্য আপনারা আপনাদের কাছে একটা নোট লিখে রাখলেন। বই দেখে তো পড়তে পারবেন না, বই দেখে অনেকটা হয়ে যাবে।
আপনারা ছোট করে নোট লিখে রাখলেন, নোট লিখে আপনাদের ভাষায় বললেন যাতে সহজে সবাই বুঝতে পারে, জাস্ট 2 মিনিটের মধ্যে। এটা কাল থেকেও শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যে কারণ কি এটা বললে কি হবে, আমাদের বই খোলাটা হবে, আর বলাটা হচ্ছে আমাদের প্র্যাকটিস হবে। কারণ আমরা হয়তো শুনি কিন্তু সঠিকভাবে আমরা বলতে পারি না। তাই এখান থেকে আমরা চেষ্টা করছি আপনাদের এই ক্লাসের মাধ্যমে আপনাদের বলাও প্র্যাকটিস করার। আমরা যেটা আলোচনা করছিলাম, জাস্ট এখনো ক্লাস শুরু করিনি, যে প্রতিদিন যে সাধারণ কাজকে, মানে আমি লিখেছিলাম যে প্রতিদিনের সাধারণ কাজকে আমরা কি করে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে পারি। হ্যাঁ, এটা আমি যেটা কাজ নিজের জন্য করছিলাম সেটা ভগবানকে কি করে যুক্ত করতে হয়, তার জন্য আমি 8খানা পয়েন্ট লিখেছিলাম, 8খানা। যেটা অনেকে আপনারা বলেছেন, তাও আমরা এক এক করে বলছি। দেখুন তার মধ্যে আপনাদের পয়েন্টটাও থাকতে পারে, আবার যেগুলো নেই সেগুলো। দিনের শুরুতে কৃষ্ণ স্মরণ করে ঘুম থেকে উঠে প্রথমেই শ্রীকৃষ্ণকে স্মরণ করতে হবে যে হে কৃষ্ণ, আজকে সমস্ত কাজ যেন আপনার সন্তুষ্টির জন্য করতে পারি। একটু আগে মনে হয় সম্ভবত কৃষ্ণ মাতাজিও বলছিলেন যে কথাটা, যে বা হ্যাঁ প্রভু, পিয়াসী মাতাজিও বলছিলেন যে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আপনারাও প্র্যাকটিস করতে পারেন, যারা করছেন তো খুব ভালো, আর যারা করছেন না চেষ্টা করতে পারতেন। জাস্ট কিছুই না, দেখুন ঘুম থেকে উঠলেন যে ভগবান, হ্যাঁ আজকে যে কাজটা করছি আমি যেন তোমাকে সন্তুষ্ট করতে পারি, এইটুকুনি বলে উঠতে পারি তো নাকি? হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু। এতদিন ধরে আমরা এই আমার স্ক্রিনশট গুলো না, কালকে তো 14 স্ক্রিনশট। এতদিন ধরে আমরা যেটা করছিলাম সেটা কি করছিলাম, এতদিন ধরে যেটা করছিলাম সেটা হচ্ছে কি, যে ভগবান সারাটা দিন যেন আমার ভালো কাটে বা এরকম বলি, তাই না? এতদিন ধরে এইভাবে বলতাম তো, যে ভগবান যেন সারাটা দিন আমার ভালো থাকে, সবকিছু যেন ভালো চলে, এইভাবে বলতাম তো। সকালে উঠে এটাই বলি প্রভু, আমি তো এটাই বলি আজকে মানে যে আমি আপনার কাছে মানে ভগবান তোমার সামনে আসতে পেরেছি, আমার শরীরটা তুমি সুস্থ রেখো ভগবান, না হলে কি করে পুজো দেবো, এরকমই ভাবি আর কি সকালে উঠে, এটাই ভাবি। আমরা কোথাও না কোথাও এখানেও আমি চলে আসছে, আমি এইটুকুই স্মরণ করতে পারি যেন আপনার যা কাজ করি যেন আপনাকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আমি থেকে কি হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা চলে এলো এখানে। হ্যাঁ, এটা আমরা 1 নম্বর করতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে কাজকে সেবা হিসেবে গ্রহণ করুন। হ্যাঁ, অফিস, ব্যবসা, পড়াশোনা, ঘরের সেবা যাই করি না কেন, ভাবতে হবে যে এই কাজটার মাধ্যমে আমি যেন কৃষ্ণ আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা যেন আমি ফুলফিল করতে পারছি। দেখুন খুব ভাইটাল কথা বলছি, আমি গীতাটা শুরু করিনি, আসলে গীতা পড়ে যাব কিন্তু নিজের জীবনে সেটাকে ব্যবহার করব না, সেটা অসুবিধা আছে। ধরুন আপনি ভাবলেন যে আমি তো অ্যাজ এ মা আমার কিছু কর্তব্য আছে, আমি অ্যাজ এ স্ত্রী আমার কিছু কর্তব্য আছে, আমি স্বামী আমাদের কিছু কর্তব্য আছে। যদি এরকম ভাবি যে ভগবান তুমি তো আমাকে এই সেবাটা দিয়েছো, অ্যাজ এ মা হিসেবে দিয়েছো, এটা তোমার দেওয়া কাজ, আমি সেই দায়িত্বটা যাতে সঠিকভাবে পালন করতে পারি। শুধু একই জিনিস করছেন, শুধু দেখুন আপনার ভাবটা চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারলেন কি কথাটা? হ্যাঁ হ্যাঁ প্রভু, যে ভগবান তুমি তো আমাকে গৃহস্থ বানিয়েছো, আমাকে কারণ মা বানিয়েছো, সন্তান দিয়েছো, তুমি তো আমাকে দিয়েছো এই দায়িত্বটা, আমি জানো এই দায়িত্বটা তুমি যে দায়িত্বটা দিয়েছো আমি যাতে সঠিকভাবে পালন করতে পারি। দেখুন তো এই ভাবটা চেঞ্জ আছে কিনা। এতদিন ধরে আমি এতদিন ধরে আমি প্রভু কি করে আমি করবো, প্রভু এত বাড়িতে কাজ আছে, এত এত কাজ আছে প্রভু, আমরা কোনো না কোনো সময় ভগবানকে সরিয়ে রাখতাম যে প্রভু আমার এত কাজে। একটু আগেই ধরুন, আমি কিছু মনে করবেন, আমি একটু আগে রিঙ্কু মাতে যেটা বললো, প্রভু আমার মায়ের শরীরটা অসুস্থ আছে, আমি বইটা খুলতে পারিনি। হ্যাঁ, এইটা হচ্ছে আপনি ভাবছেন যে আমি খুলতে পারিনি, একটু চেঞ্জ করে ভাবুন তো, যে প্রভু ভগবান আমাকে একটা সেবা দিয়েছে, আমার মায়ের দায়িত্বটা আমাকে দেখবার দিয়েছে, হে ভগবান যাতে তুমি যে দায়িত্বটা দিয়েছে আমি সেটা যাতে সঠিকভাবে পালন করতে পারি। দেখুন তো চিন্তার মধ্যে কোনোটা চেঞ্জ হলো কিনা। হ্যাঁ প্রভু, অবশ্যই, হ্যাঁ একদম ঠিক। আমরা বলছি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, তাহলে আমি দাসত্ব কার করছি? আমি তো দাসত্ব করছি, আমার ছেলের দাসত্ব করছি, আমি আমার
মায়ের দাসত্ব করছি, আমি আমার স্বামীর দাসত্ব করছি। যদি এরকম ভাবি যে ভগবান আমি তো দাসত্ব তোমার, কিন্তু তুমি যে আমাকে একটা সেবা দিয়েছো, কাজ দিয়েছো, সেটাও আমি করছি। উপরান্তে আপনি যখনই আপনার সন্তানের সেবা করছেন, তখন আলটিমেট ভগবান আপনাকে ওই ডিউটিটা দিয়েছে বলে ওটা করছেন। প্রভু তানারই ডিউটি। হ্যাঁ প্রভু একদম। হ্যাঁ, তাহলে দেখুন চিন্তাটা একটু চেঞ্জ হচ্ছে কিনা দেখুন তো, কোথাও না কোথাও ভগবানকে জড়িয়ে নিতে পারছি কিনা দেখুন তো। হ্যাঁ প্রভু। থার্ড যেটা ভাবছি যে কাজের সময়, একটু আগে পিয়াসী মাতাজি সম্ভবত হচ্ছে, কাজের সময় হচ্ছে ভগবানের নাম স্মরণ করা সম্ভব হলে কাজের বিরতিতে বা যাতায়াতের সময় ভগবানের নাম জপ করতে পারেন আপনি। ধরুন কাজের সময় এমন একটা কাজ করছেন, আপনি হয়তো কোনো জায়গায় অফিসে চাকরি করছেন বা কোনো জায়গায় আপনি টিচিং করছেন, বা হয়তো ভগবানের নাম করতে পারছেন না, কিন্তু আপনি অফিস যাওয়ার সময় বা অফিস থেকে আসার সময় আপনি ভগবানের নাম করতে পারেন। এখন তো হ্যাঁ নর্মালি প্রভু, আমি ওটাই করি। হ্যাঁ, জপমালা যদি থাকে তো ভালো কথা। জপমালা না থাকলে এক ধরনের কাউন্টার পাওয়া যায়, আমি দেখাচ্ছি। এরকম কাউন্টার আপনারা দেখতে পাচ্ছেন কি কাউন্টারটা? হ্যাঁ প্রভু, হ্যাঁ, জাস্ট দেখতে এরকম। পাইনি হ্যাঁ, এরকম যদি কাউন্টার আপনারা কিনে প্রভু, নিতে পারেন, দেখা যাচ্ছে না প্রভু। যারা দেখতে পাচ্ছে তারা দেখুন। এই যে আমি আমার হাতে দেখতে পেয়েছেন তো নাকি? যারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমার হ্যাঁ হাতে? প্রভু। আচ্ছা, ঠিক আছে। তা এরকম একটা কাউন্টার নিতে পারেন, যে আমি তাহলে হচ্ছে কি, যে রাস্তায় যাচ্ছেন, ধরুন আপনি আপনার বাড়ি থেকে হয়তো আধ ঘন্টা বা 45 মিনিট বা 1 ঘন্টা হচ্ছে জার্নি করছি। তা নর্মালি কি হচ্ছে, মন তো ছটফট করবে এদিক ওদিকে, লোকের কথা শুনবে, ঠিক আছে একটুখানি আধ ঘন্টা 45 মিনিট একটু ভগবানের নামই করে নিই না কেন? তাহলে ওই যে অফিস যাওয়া বা অফিস থেকে আসার সময়, হ্যাঁ কাজে যাচ্ছেন বা কাজ থেকে আসার সময়ও তো আপনি ভগবানের নাম করতে পারেন। করা যায় কিনা বলুন তো? প্রভু হ্যাঁ প্রভু, আমি ওটাই করি তা প্রভু। हरे कृष्ण একটু আগে हरे कृष्ण একটু আগে আমি বলিনি, কমপ্লিট করিনি, তারপর বলুন। একটু আগে ষষ্ঠী দোলাল প্রভু একটা কথা বলছিলেন যে প্রভু আমাদের যদি অর্থ থাকে, হ্যাঁ সেটাকে কিছুটা অংশ আমি লাগাতে, ভগবানের সেবা লাগাতে পারি। তাহলে অর্থ এবং প্রতিভা কৃষ্ণ সেবায় ব্যবহার করুন। কেউ প্রতিভা মানে কি, ধরুন কারোর মধ্যে গুণাবলী আছে, ভালো গান গাইতে পারে, সেই সেই প্রতিভাটাকে ভগবানের সেবায় লাগাতে পারে। কেউ হয়তো ভালো হয়তো রান্না করতে পারেন, সেটাকে ভগবানের সেবায় লাগানো যেতে পারে। আপনি মন্দিরেও রান্না করতে পারেন, অথবা আপনার গৃহেতেও সুন্দর সুন্দর ভগবানকে ভোগ লাগিয়ে লাগাতে পারেন। তাহলে আপনার মধ্যে ভগবান কিছু প্রতিভা দিয়েছে। এরকম না প্রতিভাটা দিয়েছি আমি পাড়ার লোককে খাওয়াচ্ছি, নিজের বাড়ির লোককে আজকে সুন্দরভাবে রান্না করেছি না। যে আপনাকে প্রতিভাটা দিয়েছে, আমার উচিত সেই প্রতিভাটা আবার তাকে রিটার্ন করে দেওয়া। আপনি যদি সুন্দর ছবি আঁকতে পারেন, হ্যাঁ ভগবানের সুন্দর সুন্দর ছবি আঁকতে, এঁকে ভগবানকে নিবেদন করতে পারেন। যেমন আমি দেখেছিলাম রথের সময় খুব সুন্দর একটা বাচ্চা কার্ডের মধ্যে জগন্নাথকে এঁকেছে। হ্যাঁ, তার যখন পূজারি থালাতে ওরা ওই ভগবানকে নিবেদন করেছে, যে ভগবানকে, সে জগন্নাথের ওই ছবিটাকেও সঙ্গে দিয়েছে। আমি গিয়ে জগন্নাথের পায়ের সামনে রেখেছি। তা এটা হচ্ছে এক ধরনের সেবা, যে ভগবান আমাকে সেই গুণাবলী দিয়েছে যে আমি ছবি আঁকতে পারি, ভগবানের সেবাতে লাগাতে পারি। আপনাকে ভগবান হয়তো কিছু, আমি বলি যতই বলি যে ভগবান তুমি তো সবকিছু দিয়েছো, এখন যদি ভগবানের জিনিস ভগবানকে দিলে কার্পণ্য হওয়া উচিত নয়। কিন্তু অর্থ যখন আমাদের পকেটে আসে, আমরা ভাবি এটা আমার অর্থ, এর থেকে কিভাবে ভগবানকে দেব। তার থেকে যত, আমরা তো দেখি যখন ওই প্রণামীর থালা ডালা খোলা হয়, যত সবচেয়ে ছেঁড়া ফাটা যে নোটটা আছে, যে নোটটা মানে আপনার অটোওয়ালারা, কন্ডাক্টর বা ড্রাইভারও নেবে না, সেই নোটটা হচ্ছে আমরা প্রণামীর থালা নিই। জানি যে ভগবানের জন্য তো সেটা দরকার, কিন্তু আমাদের উচিত কি, যে আমরা দেখি যে ভগবানের জন্য শ্রেষ্ঠ জিনিসটা নিয়ে আসা দরকার। সুন্দর সুন্দর পেয়ারা বেরিয়েছে, সুন্দর পেয়ারাটা নিয়ে এসে এরকম। তাহলে এইটার থেকে হচ্ছে কি আমাদের ভাবটা প্রকাশ পায়। আমি বলছি ভগবান সবই তোমার, সবই তোমার, কিন্তু দেওয়ার সময় আমাদের হাত হচ্ছে কেঁপে উঠছে। তা আমরা তো বলছি না যে সবই দিয়ে দিন। উচিত হচ্ছে ভগবান নিজে বলছে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, সবকিছু পরিত্যাগ করে আমাকে স্মরণ করো। আর সবকিছু না পরিত্যাগ করে আপনার
যেটা আপনি ভগবানের কৃপা, আপনি বলছেন যে ভগবান আপনি আমাকে চাকরি না দিলে আমি চাকরি করতে পারতাম না, আপনি আমাকে না খাওয়ালে খেতে পারতাম না, তার থেকে সামান্য কিছু হলেও হ্যাঁ আপনি ভগবানের সেবায় লাগাতে পারেন। আপনার গৃহেতেই লাগান না, আপনি যদি মনে করছেন যে মন্দিরে যদি লাগাতে, সেরকম যদি আমাদের মাইন্ড যদি পরিষ্কার যদি না হয়, আপনি আপনার ঘরে লাগান আপনার ভগবানকে। আরে ভগবানকে একটু ভালো ভালো ভোগ লাগান, সেটা তো আলটিমেট প্রকারান্ত আপনিই খাবেন। তো সেটুকুনি আমরা অনেক সময় কার্পণ্য করে ফেলি। আমরা হয়তো খুব সুন্দর সুন্দর খাওয়া নিয়ে আসি, আমার ঘরের ভগবানকে আমি হয়তো নকুলদানা বা বাতাসা দিচ্ছি। উল্টোটা যদি ভগবান পরের জন্ম আমাকে করে, যে ভগবান হয়তো সুন্দর সুন্দর খাবার খেলেও আমার জন্য প্রতিদিন নকুল আর বাতাসা, তাই এর জন্য কি হিসেবে জন্ম করবো? নকুল আর বাতাসা কে খায় প্রতিদিন? পিঁপড়া। পিঁপড়ে। পিঁপড়া। পিঁপড়ে। পরের জন্মে হয়তো পিঁপড়ে জন্মাবো। আমি এই জন্মে হয়তো প্রতিদিন নকুলদানা আর বাতাসা দিয়েছি ভগবানকে, পরের জন্মে হয়তো নকুল আর বাতাসা খাওয়ার জন্য আমাকে আসতে হলো। ভগবান বলে তোর জন্য তুলে রেখেছি, যে আমাকে আগের জন্মে যা দিয়েছিস। তা যদি সেখানে বলা হচ্ছে যদি কিছু কাজ করি একটু সাবধানে আমাদের কাজ করা দরকার, ঠিক আছে? তা এখন সুন্দর সুন্দর ভগবানকে ভোগ লাগান না। আর ভগবানকে ভোগ লাগালে ভগবান এতটা দয়ালু, ভগবান আবার খেয়ে চলে যায় না। আপনি যদি 1 কুমকের ভাত দেন, আপনাকে 1 কুমকের ভাতই আপনাকে ভগবান ফেরত দেবে। তা সত্ত্বেও আমাদের মধ্যে কার্পণ্য কেন? বোঝা যাচ্ছে কি কথাটা? হ্যাঁ প্রভু। হুম। তাহলে আমি কি বললাম যে আমাদের অর্থ বা প্রতিভাকে আমরা ভগবানের সেবায়ও নিয়োজিত করতে পারি। 6 নম্বর পয়েন্ট বলছি হচ্ছে, 8টা পয়েন্ট বলেছিলাম যে মানুষের সঙ্গে কৃষ্ণ ভাবনা নিয়ে আচরণ করুন। হ্যাঁ, মানুষের সঙ্গে কৃষ্ণ ভাবনা নিয়ে আচরণ করুন। পরিবার, সহকর্মী এবং অন্যান্য মানুষের সাথে ধৈর্য এবং নম্রতা, ভালোবাসার সাথে আচরণ করুন। মনে রাখবেন যে প্রতিটা জীবই হচ্ছে শ্রীকৃষ্ণের অংশ। তাহলে আমরা যদি এখন অনেক সময় হয় আমরা অনেকের সাথে খারাপ ব্যবহার করে ফেলি, আমাদের মধ্যে অনেক সময় উগ্রতা কাজ করে। একটু আগেই মৌসুমী মাতাজি বলছিলেন যে প্রভু অনেক সময় রেগে যায়। হ্যাঁ, রেগে যায় যাবেন না তখনই যখন ভাববেন আমি যদি রেগে যাই, ওর শরীরের মধ্যেও তো ভগবান পরমাত্মা রূপে আছে। আমার রাগটা আমি কার উপর দিচ্ছি? পরমাত্মার উপর। চিন্তা করে দেখুন, আজকে আমি চিন্তা করছি এরকম যে ভারতের প্রধানমন্ত্রী যদি কোনো কারণে মৌসুমীতে যে আপনার বাড়িতে আসে, আপনি তার উপর চেঁচাতে পারবেন? একদমই নয়। না। তাহলে আপনি যার উপর ধরুন রেগে যাচ্ছেন, ক্রোধ করছেন, তার উপর চেঁচাচ্ছেন কেন? তাকে ভাবছেন যে প্রধানমন্ত্রী হচ্ছে বড় পোস্ট, তার হৃদয়ের মধ্যে পরমাত্মা হচ্ছে ছোট পোস্ট। তার জন্য আপনি যদি প্রতিটা হৃদয়ের মধ্যে যদি পরমাত্মাকে দর্শন করেন, তাহলে দেখবেন আমাদের কারোর প্রতি ক্রোধ করার প্রতি হচ্ছে আমরা কিন্তু একটু সাবধান হতে পারবো। হ্যাঁ, মৌসুমী কিছু ক্রোধটা বলবেন? প্রভু ও সকলের প্রতি হয় না, নিজের মানুষের প্রতি হয়। আমার মনে হয় আমরা যাদেরকে খুব ভালোবাসি, পরিবারের মানুষজনদেরকে, আমার মনে হয় তখনই কেউ দুঃখ দিলে খুব মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না, অনেকে পারে যেটা। এ- এ- এই জন্যই এ- বললাম এ- যে ঈশ্বরের নাম। হ্যাঁ, এটাই এটাই তো এই যে পরিবারের যে আমার নিজের লোক, এটা আপনি সাউন্ডটা অফ করেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি যে বলছেন এটাই তো অর্জুনের সমস্যা। অর্জুন নিজের পরিবারের, হ্যাঁ, মানে সেখানে কোথাও না কোথাও দেহ কেন্দ্রিক হয়ে গেল না। হ্যাঁ, আমাদের যেটা বললাম আমাদের সমস্যা হচ্ছে আমাদের হচ্ছে স্কিন ডিজিজ, চামড়ার রোগ। হ্যাঁ, আমার বাবাকে আমি এত ভালোবাসি, আমার বাবা আমাকে এরকম বললো, আমার মাকে এত ভালোবাসি। তাহলে কোথাও না কোথাও আর পৃথিবীর সমস্ত যারা আমার বাবা মা নয় বা আত্মীয় স্বজন নয় তারা বললে আমাদের কোনো যায় আসে না, কিন্তু সবার হৃদয়ের মধ্যে তো পরমাত্মা বিরাজ করছে। আপনি এই জগতে এসে ভাবছেন যে এ হচ্ছে আমার বাবা, এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে লোকটাকে ধরুন আপনি আজকে বাইরের লোকের সাথে কথা বলেন, সে যে আগের জন্মে আপনার কোনো আত্মীয় ছিল না, সে আপনি কি করে গ্যারান্টি দেবেন? তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সেখানে দেখবেন সে তো আস্তে আস্তে দেখুন দেখুন আপনাকে নিজেকেই ভাবতে হবে যে আমি কি করে মার্জিত হব, কি করে নম্রতা আসবো আমার মধ্যে। হ্যাঁ, আমি তো ক্রোধ তো যেখানে সেখানে করতে পারি, কিন্তু বলা যায় না যার উপর ক্রোধ করছি পরের জন্মে সেই হয়তো আমার পরিবারে আমার খুব নিকট আত্মীয় হিসেবে জন্মগ্রহণ করবে। আই ডোন্ট নো। একদম, একদম, ফলে একদম। হ্যাঁ, ফলে পুরো পরিবারটা সবাইকে যদি আমি আমাদের
আত্মীয়তা ভেবে নিই, তাহলে দেখবেন জীবনের সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে যাবে। আচ্ছা, 8 নম্বর লাস্ট পয়েন্ট আমি যেটা বলছি, রাতে হরে কৃষ্ণ নিজেকে প্রভু, হুম, হরে কৃষ্ণ প্রভু, এই পয়েন্টটা আর একটু বলেন না প্রভু, এই পয়েন্টটা। একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে কি, হ্যাঁ যে সমস্ত মানুষকে মধ্যে আমরা যদি পরমাত্মা হিসেবে দর্শন করি, ধরুন একজনকে সাথে আপনি ধরুন কোনো কারণে রাগারাগি হলো, চিৎকার চেঁচামেচি করলেন, তাহলে আপনি তো তাকে ব্যক্তিকে বললেন, কিন্তু তার হৃদয়ের মধ্যে পরমাত্মাও তো ছিল, তাই না? ভগবান তো ছিল। হ্যাঁ প্রভু। হুম, তাহলে সে তাকেও তো প্রকারকে বলা হলো, তাই তো নাকি পম্পতাজি, বুঝতে পারছেন কি? হ্যাঁ হ্যাঁ তাহলে দেখবেন যদি আমরা এরকম ভাবি যে প্রতিটা হৃদয়ের মধ্যে যদি আমরা প্রতিটা জীবের মধ্যে আমরা যদি ভগবানকে দর্শন করি, তাহলে দেখবেন তার জন্য দেখবেন অনেক সময় হয় না, গায়ে পা লাগলে দেখবেন আমরা প্রণাম করি, কিছুই না, হুম, দেখবেন ছোটবেলা থেকে আমাদের সংস্কার এরকম শিখিয়েছে, কারোর গায়ে লাগলে হ্যাঁ পা হ্যাঁ, লাগলে ছোট বড় প্রণাম। সবাইকে প্রণাম করি। তা কেন করি? কারণ আমি প্রণাম করছি তাকে না, প্রণাম করছি তার হৃদয়ে পরমাত্মার গায়ে আমি এত প্রায় দিচ্ছি। তাহলে যদি তার হৃদয়ের পরমাত্মার গায়ে পা লাগলো বলে আমি প্রণাম করছি, আর সেই পরমাত্মাকে আমি আজে বাজে কথা বলে দিলাম, বুঝেছেন হুম, কি? একটু যদি আমরা চিন্তা করি তাহলে ভালো হবে। আর কিন্তু প্রভু রাতে কেউ যদি অন্যায় করে, যদি ধরেন অন্যায় করে বা তার স্বভাবটাই সবার সঙ্গে খারাপ ব্যবহার করে, এরকম মানুষ, ধরেন এমন কোনো মানুষ হয় দেখবেন সমাজে, মানে আমি দেখেছি আমার সমাজে, যে ও সবার সাথেই খারাপ ব্যবহার করে, সবার সাথেই খারাপ ব্যবহার আচ্ছা, করে, তো ওই সব ঠিক আছে। মানুষের ক্ষেত্রে কি করা উচিত? হ্যাঁ, তা আপনি 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 দেখুন, আমরা 3 জন ব্যক্তিকে আমরা বলেছিলাম শুধরাতে পারি। এর আগে ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। কে কে বলেছিলাম বলুন তো, কাকে আমরা শুধরাতে পারি? যে বলুন, আমরা যেটা আলোচনা করছি 3 জন ব্যক্তিকে আমরা শুধরাতে পারি। হুম, সন্তান, আর হচ্ছে হুম, স্টুডেন্ট মানে ছাত্র যারা তারা, হুম। আর আরেকজন যেন ভুলে গেছি। তা আমি দেখুন, আমি আমার সন্তানকে শাসন করলে সন্তান শুনবে। আমি যদি টিচার হই, আমি যদি গুরু হই, আমি আমার শিষ্যকে বা আমার স্টুডেন্টকে আমি যদি শাসন করি, আমি সে শুনবে। হ্যাঁ, আমি যদি হুম অফিসের বস হই, আমার আন্ডারে যে আছে সে আমার শুনবে, এরা এরা হুম আমার কথা শুনবে। আর হুম যদি আমি রাস্তাতে ধরুন যাচ্ছি, হঠাৎ করে দেখলাম 4টে ছেলে বসে সিগারেট খাচ্ছে, আমি বললাম এই সিগারেট খাইস না, সিগারেট খাওয়া খারাপ, স্বাস্থ্যের পক্ষে খারাপ। আমি চলে যাওয়ার পর তারা কি সিগারেট খাওয়া বন্ধ করবে? না, তারা খাবে না, না প্রভু। খাবেই। খাবে প্রভু, কিন্তু খাবে। ফলে আমি তাকেই বলবো আমার কথা, যে কিনা আমার কথাটা শুনবে। 3 জন ব্যক্তিকে বলবো, আমার সন্তানকে বলবো, আমি যদি শিক্ষক হই তাহলে আমার স্টুডেন্টকে বলবো, আমি যদি গুরু হই আমার শিষ্যকে বলবো, অথবা আমি যদি আমাকে নির্দিষ্ট কাজে দেওয়া হয়েছে, আমি যদি অফিসের বস হয়েছি, হ্যাঁ, আমাকে মানে আমার নিচে আমার যারা আছে আন্ডারে তাদের, যারা থাকবে আর কি, হ্যাঁ, আমার এছাড়া কাউকে আপনি এই যে বলছেন না, অনেকে দোষ ত্রুটি করছে, আমার দরকার নেই। কারণ আপনি যেটা বলবেন সে তারা শুনবে না। হ্যাঁ, ফলে আপনি কেন বলতে যাবেন? ফলে আপনাকে নিজেকে আস্তে আস্তে বলাটা কমাতে হবে, শোনাটা বাড়াতে হবে। অ্যাকচুয়ালি ভগবানও সেইভাবে দেখে, বলা মুখ একটা দিয়েছে, কান দুটো দিয়েছে। হ্যাঁ, আমাদের হচ্ছে বলতে কম হবে, শুনতে বেশি হবে, বেশি। কিন্তু আমরা কি করি, উল্টোটা করি না, হুম বলি বেশি। হুম তাহলে তাহলে কি হচ্ছে, কান একটা করতে পারতো, মুখ দুটো করতে পারতো, বেশি বলতে পারতাম, কিন্তু ভগবান কি করেছে, কান দুটো মুখ একটা, 2:1। কিন্তু হুম আমরা ওয়ান বেশি বলে ফেলি, এটা দেখবেন। আর রাত্রিবেলা কিছুই না, ঘুমানোর সময় একটুখানি ভগবানকে, যেটা একটু আগেও একজন বলছিলেন যে রাত্রিবেলা ঘুমানোর হ্যাঁ সময় প্রভু। ভগবানকে স্মরণ করবো, আজ কতটা সময় আপনি স্মরণ করার সময়, আজ কতটা সময় আমি ভগবানকে স্মরণ করেছি, কোথায় কোথায় আমি ভুলে গেছি, আগামীকাল কি করে আরো ভগবানকে স্মরণ করতে পারি। রাত্রিবেলা একটুখানি 5 মিনিট নিজের জন্য দিন, যে আজকে কি আমি সারাদিন ভগবানকে স্মরণ করেছি, আজকে কি সারাদিন আমি ভগবানকে মালা জপ করেছি, বা আজকে কি কিছু করেছি। হ্যাঁ, তাহলে আজকে যদি এই জায়গায় আমি করিনি, তাহলে কালকে কি করে আমি আরো করে ভগবানকে স্মরণ করতে পারি। তা এইগুলো যদি আর সুচিত্রাল বাবু যেটা খুব সুন্দর একটা শ্লোক বলেছিলেন,
গীতাতে 9.26, হ্যাঁ, যৎ করোসি যৎসসি, হ্যাঁ, মানে তুমি যা করো, ভগবান যদি সেটা বলতে দেখুন, তুমি যা করছো, যা খাও, যা অর্পণ করছো, যা তপস্যা করছো, আমাকেই অর্পণ করো। হ্যাঁ, তা এইভাবেই মানে তুমি যা করছো, আমরা যখন 9.27 পড়বো, এই শ্লোকটা পড়বো দেখবেন, তা এইটা হচ্ছে এই জীবনের হচ্ছে উপলব্ধি। হ্যাঁ, যা কিছু করবেন ভগবানকে যুক্ত করুন, দেখবেন ভগবান, আমি দেখেছি যেখানেই অবস্থায় থাকুন না কেন, ভগবান কিন্তু আপনাকে অবশ্যই শরণাগতি হলে প্রোটেকশন করবে। দ্রৌপদীকে যদি করে থাকে, দ্রৌপদী অত বিপদের মধ্যে যদি পড়ে থাকে, যে ভগবানকে যখন উনি তো গেছিলেন, দ্রৌপদী তো প্রথমে তার নিজের আত্মীয় স্বজনের কাছে গেছিলেন না, হ্যাঁ, যাদের কাছে, তারা তো কেউ হেল্প করেনি, লাস্টে দ্রৌপদীকে হেল্প করলো কে? ভগবান হেল্প করেছে। দ্রৌপদীকে যদি হেল্প করে থাকে, তাহলে নিশ্চয়ই আমাকেও হেল্প করবে। আজকে আমরা এখান থেকে শুরু করছি, যারা যারা পড়বেন হাত তুলুন, আমরা 38 নম্বর শ্লোক থেকে পড়ছি। তার জন্য আমরা বলেছিলাম যে হাত তুলুন, একটুখানি হ্যান্ড রেজ করুন। আপনাদের এই জন্য বলেছিলাম যে যখন গীতা শুরু করব, একটুখানি আপনারা কি করবেন, অন্তত আধ ঘন্টা দিনে অন্তত বইটা খুলবেন, নয়তো ওই গীতাটা অন্য বইয়ের মতো হবে, আস্তে আস্তে পড়ছি। চেষ্টা করুন না, নিজের জন্য, হ্যাঁ, নিজের পরিবারের জন্য, হ্যাঁ, অন্তত আধ ঘন্টা মতো যে কোনো সময়, একটা নির্দিষ্ট সময় আপনি নিজে বার করে নিন। এমন সময় করুন যখন কেউ উঠছে না ঘুম থেকে, হ্যাঁ, আপনি একটু উঠে যান আধ ঘন্টা আগে, একদম আপনি ঠিক করলেন প্রতিদিন ভোর 6টা থেকে 6:30 পড়বো। তাতে কি হচ্ছে, আপনার না আসবে মোবাইল, না আসবে আপনার কোনো রকম সমস্যা, সেই সময়টা আপনি পড়ুন না, এবং বেশি পড়বেন না, যতটুকুনি পড়ানো হচ্ছে সেটুকুনি পড়ুন, ব্যাস এইটুকুনি বলছি। চলুন আজকে আমরা শুরু করছি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যারা যারা যেমন দিয়েছেন সেই হিসেবে আমি তাদের নাম বলছি। এক হচ্ছে কৃষ্ণা মাতাজি, অমিত রুদ্রবাবু, সুলেখা মাতাজি, পিয়াসী মাতাজি, মিতা ওজা মাতাজি এবং রিঙ্কু মাতাজি। সাগরিকা মাতাজি মনে হয় 2 দিন ধরে ঢুকছে না মনে হয়, নাকি এসে গেছে নাকি? মনসা পুজো আছে নাকি সব? হ্যাঁ প্রভু, আজকে মনসা পুজো। সব মনসা পুজোতে গেছে মনে হয়। সাগর মাতাজি নেই নাকি? অভিষেক বাবু না বাবু, নেই বাবু। কোথায় গেছে আমি কয়েকদিন জানো? আমি না বাবু, ফোন হ্যাঁ, করিনি কয়েকদিন। না বাবু, জানি না কোথায় গেছে। খোঁজ রাখো না। না, 2-1 দিন ফোন করিনি বাবু। দেখো 2 দিন জয়েন করেনি তো, আবার দেশে বাড়ি আছে কিনা। আজকে মনসা পুজো তো না সবাই। তা আপনাদের ওখানে মনসা পুজো কেমন চলছে সবাই কুম্ভমাতাজি ওখানে? এখানে প্রচুর মনসা পূজা মালদায় প্রভু, প্রচুর হচ্ছে। ঢাকের আওয়াজ শুধু সকাল থেকে। কিছুদিন আগে, 2 দিন আগে আমি কৃষ্ণনগরে গেছিলাম, ওখানেও দেখছি মনসা পুজো নিয়ে খুব বেশি করে চলে। চলুন আমরা শুরু করি আজকে 38 নম্বর শ্লোক। হ্যাঁ, আসুন কে পড়বেন, কি নাম আছে বলুন? প্রভু আমি পড়ি। প্রথমে কার নাম নিতা আছে? ওঝা। না, সিরিয়াল অনুসারে বলুন যে আছে। আচ্ছা আচ্ছা। আমি সিরিয়ালটা বলে দিচ্ছি যাতে আমি আবার সিরিয়ালটা বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কৃষ্ণা মাতাজি, অমিত রুদ্র প্রভু, সুলেখা মাতাজি, পিয়াসী মাতাজি, নিতা ওজা মাতাজি, রিঙ্কু মাতাজি। কৃষ্ণা মাতাজি, অমিত রুদ্র প্রভু, সুলেখা মাতাজি, পিয়াসী মাতাজি এবং নিতা ওজা মাতাজি এবং হচ্ছে রিঙ্কু মাতাজি আজকে আপাতত আছে। আমরা শুরু করব। কালকে যে শ্লোকটা শেষ করেছি, হ্যাঁ, সেখান থেকে আবার আমরা আজকে শুরু করব। হরে কৃষ্ণ প্রভু। দাঁড়ান 1 সেকেন্ড। হ্যাঁ, তোমরা শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা, বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখ কি হতে পারে। কালকে আমরা যেটা বলছিলাম যে তুমি যদি পালিয়ে যাও, যুদ্ধক্ষেত্র থেকে যদি চলে যাও, তাহলে কি হচ্ছে, তোমার শত্রুরা তোমার সম্বন্ধে খারাপ কথা বলবে। হ্যাঁ, এবং 37 নম্বর শ্লোকে আমরা দেখলাম জয় হলেও তুমি রাজ্য পাবে, আর মৃত্যু হলেও তুমি স্বর্গ পাবে, এটা আমরা বলেছিলাম। এবার আজকে হচ্ছে, হ্যাঁ, 37টা করেছিলাম, 38 থেকে শুরু হবে। হ্যাঁ, 38টা মাতাজি হচ্ছে 38-এর সংগতিটা হচ্ছে কি, পূর্বে অর্জুন বলেছিল 36 নম্বর শ্লোকে কি বলেছিল, এদের বধ করলে হচ্ছে মহা পাপ হবে। এর উত্তরে ভগবান বলেছে যুদ্ধ যদি না করো তাহলে পাপ হবে, যেটা হচ্ছে পাপের ভয়। আমরা যেটা বলেছিলাম না, যে আপনারা যেটা লিখেছেন যে যুদ্ধ না করানোর জন্য 5টা কারণ, মনে আছে কি? তার মধ্যে একটা ছিল পাপের ভয়। এটা 3 নম্বরে। হ্যাঁ হ্যাঁ
36 থেকে 38। পাপের ভয়, সেটার উত্তরটা এখানে 38 নম্বর শ্লোকে দিচ্ছে যে আমি যদি যুদ্ধ না করি তাহলে হচ্ছে পাপ হবে, যুদ্ধ করলে পাপ হবে না। 38 নম্বর শ্লোকে আমরা দেখব কি, সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় হচ্ছে সমান। সুখ থাকলে দুঃখ থাকবে, লাভ থাকলে ক্ষতি হবে, জয় থাকলে পরাজয় হবে। সেটা আমরা দেখব যে সুখ দুঃখ সমানভাবে গ্রহণ করা হচ্ছে কর্তব্য। আমি সর্বোচ্চ চেষ্টা করে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য ফল কি হবে তা কৃষ্ণের হাতে। এটাই হচ্ছে কর্মযোগের মানসিকতা। আমরা এরপর আসবো কর্মযোগ সম্বন্ধে, যে আমার কাজ আমাকে করতে হবে। আপনি আপনি আপনারা যে সন্তান পালন করেন, সন্তান পালন করার সময় মানে ছোটবেলায় যখন সন্তান পালন আমাদের তো অনেক আশা থাকে যে ছেলে এই হবে ওই হবে ওই হবে, কিন্তু কোনো কারণে ছেলে যদি ওইটা না হতে তাহলে কি ছেলেকে সন্তান পালন করবেন না? করবো না প্রভু। প্রভু, না হ্যাঁ প্রভু, করতে করবো, হবে। তাও আমার পালন ইচ্ছে করবো। ডিউটি করতে হবে তো। আমার কর্তব্য আমাকে পালন করতে হবে। হ্যাঁ, ফলের আশা, আমি চেয়েছিলাম আজ ছেলে হয়তো সায়েন্টিস্ট হোক, হয়তো সায়েন্টিস্ট হতে পারলো না, তার জায়গায় অন্য কিছু একটা হতো, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার ছেলেকে দেখবো না। সেটাই বলছি, আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে ভগবান সন্তুষ্ট হবে, ফলের আশা করবো না, তা কৃষ্ণকে ছেড়ে দেবো। তা এরকম ভাববো না যে এটা আমার দ্বারা হবে না বলে আমি ছেড়ে দেবো, কিন্তু আমি চাইবো যেটা হচ্ছে ভগবানকে যুক্ত করে দিতে। 38 নম্বর শ্লোকে মাতাজি আসুন। হরে কৃষ্ণ প্রভু। বলুন। দ্বিতীয় অধ্যায় 38 নম্বর শ্লোক। সুখ দুঃখে সমে কৃতা লাভালাভৌ জয় জহৌ তত যুদ্ধায় যুজস্ব নৈবং পাপম অবাপসাসি। হরে গীতার কৃষ্ণ। গান, গীতার গান। হ্যাঁ, গীতার গান। সুখ দুঃখ সমকর নাহি লাভ সব, জয়া জয় নাহি ভয় কর্তব্য বলিব। যুদ্ধের লাগিয়া তুমি শুধু যুদ্ধ করো, আর নাহি তাতে পাপ ভয় এই সত্য বড়। হরে সুখ কৃষ্ণ। দুঃখ সম করো। দেখুন, আমি যত সহজে বলা হচ্ছে সুখ আর দুঃখ সম করো, নাহি লাভ সব, জয় পরাজয় নাহি ভয় কর্তব্য বলি। তা এখান দেখো সুখ আর দুঃখ আমরা বলছি, কিন্তু হয় না, সুখে যতটা আনন্দ হয় দুঃখেও আমরা ততটা ভেঙে পড়ি, তাই না? আমরা কি হ্যাঁ প্রভু। সমানভাবে দেখি? হ্যাঁ প্রভু, সমানভাবে দেখি? হ্যাঁ একদম। দেখুন, যখন সমানভাবে দেখি না, তার জন্যই কিন্তু আমাদের এত সমস্যা। দেখি না, হ্যাঁ, আগামী একটা সপ্তাহ দেখি না, দেখুন না চেষ্টা করে যে ভালো এটাকেও যেভাবে আমরা গ্ল্যাডলি মালা পরিয়ে এক্সপেক্ট করে নেবো, হ্যাঁ আসুন আসুন ভালো জিনিসটা, খারাপ হলেও আমরা দেখি না, একটা সপ্তাহ করে দেখি না যে খারাপ হলেও আমরা তাকে মালা পরিয়ে, হ্যাঁ এটা হয়তো আমার জন্য কপালের জন্য হয়তো এটা ভালো ছিল। এবার প্রভু আপনারা বলবেন যে প্রভু বলা খুব সোজা, করা খুব শক্ত, তাই তো নাকি? সত্যি হ্যাঁ শক্ত প্রভু। প্রভু, সত্যি শক্ত, তবে প্র্যাকটিসে হতে পারে। ওটাই বললাম যে দেখুন, একটা যদি আপনাকে গাভীকে তুলতে বলা হয়, একটা বড় গরু আছে, যদি তুলতে বলা হয় আপনি তুলতে পারবেন? না প্রভু। না প্রভু। না। না, পারবেন না। বড় গাভীকে কি করে তুলবেন? কিন্তু যদি ছোট বাছুরকে যদি বলা হয় পারবেন কি? হ্যাঁ প্রভু, অনেক সময় তোলে তো অনেকে। তাহলে দেখবেন যে ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেটা সুধাংশু বলল সেটাকে ধরে নিয়ে বললাম। প্রতিদিন ছোট বাছুরটাকে আপনি করে নেন, প্রতিদিন একদম সকালবেলা নেন বিকেলবেলা নেন, প্রতিদিন নিচ্ছেন, নিতে নিতে প্রতিদিন নিচ্ছেন, একটা দিনও বাদ দিচ্ছেন না, নিতে নিতে কখন দেখবেন ছোট বাছুরটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আপনার দেখবেন অটোমেটিক্যালি কিন্তু সেটা একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। হয় কি হয় না? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। হয় প্রভু। যেটা একটু শীতাংশ বলবার চেষ্টা করলো, আস্তে আস্তে প্র্যাকটিস। ধরুন হাতির শক্তি কিরকম, বিশাল তো শক্তি, হ্যাঁ হাতির হ্যাঁ শক্তি প্রভু। বিশাল হ্যাঁ তো, প্রভু। বড় বড় দেখুন গাছপালা ভেঙে নিচ্ছে, কিন্তু দেখুন সামান্য শিকলে ও বন্দী হয়ে আছে, কারণ সে তাকে কি হচ্ছে মাহুত কি করেছে, ছোটবেলা থেকে ওই শিকলটা পড়ে গেছে,
এবং শিখিয়ে রেখেছে। শিকল মানে হচ্ছে তুমি এখান থেকে যেতে পারবে না। কিন্তু হাতির যেদিনকে ওর বুদ্ধি হবে যে এই শিকলটার কোনো শক্তি নেই, ও তার শিকল কিন্তু ভেঙে দিয়ে বেরিয়ে যেতে পারে। হ্যাঁ প্রভু, হ্যাঁ হ্যাঁ প্রভু। এই পুরোটা হচ্ছে মাইন্ডসেট। যে পুরোটা হচ্ছে ওর মাথার মধ্যে ছোটবেলা থেকে ঢুকে আছে, কিন্তু এই শিকলটা মানে হচ্ছে আমি বেরোতে পারবো না, আমাকে অবস্ট্রাকশন করে রাখা আছে, আমাকে বন্দি করে রাখা আছে, আমি বেরোতে পারবো না। সেরকম হচ্ছে এই যে সুখ আর দুঃখ, যেটা একটু আগে সীতাশু বললো, একদিন আপনার 7 দিন চেষ্টা করুন। আজকে হচ্ছে মঙ্গলবার, পরের মঙ্গলবার চেষ্টা করুন। যখন দেখলেন আপনি পাচ্ছেন, হ্যাঁ, তখন বললেন আগের সপ্তাহে 7 দিন পেয়েছি, এবার 10 দিন। হ্যাঁ, এবার কোন কোন জায়গায় আমি পারিনি, একটা জায়গায় নোট করুন যে এই জায়গায় সুখ হয়েছে, আমি আনন্দ করেছি, এই জায়গায় আমার দুঃখ হয়েছে। হ্যাঁ, দেখবেন একটা সার্টেন টাইম, দেখবেন 10 দিন 15 দিন করতে করতে দেখবেন আপনার জীবনটাই এরকম হয়ে যাবে। জয় এবং পরাজয়, লাভ আর ক্ষতি, সুখ এবং দুঃখ সবই দেখবেন একই দেখতে পাবেন। হ্যাঁ, কারণ কি, আপনি দেখতে পারবেন যখন, ধরুন আমি একটা কথা বলছি, উদাহরণ দিচ্ছি, প্রভুপাদের যখন দোকানে থেকে চুরি হয়ে গেল এলাহাবাদে, হ্যাঁ, তার ব্যবসার অনেক ক্ষতি হলো। আপাত দৃষ্টিতে কি হবে? দুঃখ হবে না লাভ হবে না, দুঃখ হবে না আনন্দ হবে? দুঃখ হবে। দুঃখ হবে প্রভু। হ্যাঁ, ক্ষতি হয়ে গেল। দেখুন পরবর্তী সময় কি হলো, যে ওইটা যেহেতু ক্ষতিটা হলো, পরবর্তী সময় হচ্ছে সেই হচ্ছে কি সন্ন্যাস নিয়ে চলে গেলেন। বুঝতে পারলেন কি? তাহলে আপাত দৃষ্টিতে মনে হলো দুঃখ হলো, কিন্তু পরবর্তী সময় সেটাই কিন্তু একটা তার কাছে একটা আশীর্বাদ হিসেবে থাকলো। আমরা তো জানি না আজকে এটা আমাদের জীবনে যেটা দুঃখ এসছে, পরবর্তী সময় সেখান থেকে আনন্দ আসবে কিনা। বুঝতে পারছেন কি কথাটা? হ্যাঁ প্রভু। দেখুন অনেক সময় আমি দেখি সাউথ পয়েন্ট স্কুলে আমাদের আশিস প্রভুর ছেলেও পড়তেন সম্ভবত। হ্যাঁ, সাউথ পয়েন্ট স্কুলে অনেক সময় দেখা যায় কিছু কিছু ছেলেরা ইচ্ছে করে না 1 বছর 2 বছর গ্যাপ দিয়ে দেয়, তাই না আশিস বাবু? হ্যাঁ প্রভু। হ্যাঁ 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 হ্যাঁ, দেয় তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এবং দেখবেন কি হয়, এই গ্যাপটা দেওয়া মানে প্রথমে কি হলো যে তার দেখুন কত দুঃখ, হ্যাঁ, যে তার সাথে প্যারালালি যারা পড়ছো তারা উপর ক্লাসে হয়ে গেল, 8 থেকে 9-এ উঠে গেল, আর এই সময়টাই করে দেখবেন ম্যাক্সিমাম ওই 8 থেকে 9, 7 থেকে 8 এই সময় হচ্ছে গ্যাপটা। তাহলে চিন্তা করে দেখুন, সবাই বেরিয়ে চলে গেল, সেই ছেলেটা একলা পড়ে রইল। হ্যাঁ, যাচ্ছে পরের ক্লাসে ধরুন ঢুকছে, সে এরকম না যে খারাপ ছেলে, সে একটা বছর কিছু গ্যাপ দিয়ে দিল। এই গ্যাপটা তার জীবনে পরবর্তী এই ছেলেটাই কিন্তু দেখবেন একটা স্ট্যান্ড করে যাচ্ছে, ভালো একটা জায়গায় কিন্তু চলে যায়। আশিস বাবু, আপনার অভিজ্ঞতা যদি থাকে বলুন। হ্যাঁ, আমাদের রামকৃষ্ণ মিশন সরিষাতে জয়ন্ত মুখার্জি ছিল আমাদের আগের ব্যাচে। ও নিজেই বলেছে ও ক্লাস 2 না 3-তে ফেল করেছিল মিশনে। তারপরে ছেলে তো ব্রিলিয়ান্ট, এখন তো আইআইটি খড়গপুরের প্রফেসর, মানে দুর্দান্ত রেজাল্ট করেছিল, সে ন্যাশনাল স্কলার হয়েছিল। সে 2-3-তে নাকি ফেল করেছিল, ও নিজেই গল্প করেছে আমাকে, আমাদের আগের ব্যাচের আর কি। তাহলে দেখুন, যে 2 আর 3-তে ফেল করেছিল, সে যদি দুঃখে বলতেন দৌড় আমার দ্বারা পড়াশোনা হবে না, সে আজকে দেখুন স্কলার, ন্যাশনাল স্কলার হতে পারতেন। তাহলে চিন্তা করে দেখুন, কোনো সময় হয়তো আমাদের জীবনে জয় হতে পারে, পরাজয় হতে পারে, আমরা যাতে ভেঙে না পড়ি, তাই না? এটাই অসুবিধা হয়। হ্যাঁ, মানে ভালো হলো, খারাপ হলে কিন্তু আমাদের খুব কষ্ট হয়। তাৎপর্যটা মাতাজি বলুন। হ্যাঁ প্রভু, অনুবাদ পড়া হয়েছে প্রভু, অনুবাদ হয়নি তো পড়া। বলুন। অনুবাদ, সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপ ভাগী হতে হবে না। সুখ আর দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমান জ্ঞান করলে তাহলে তোমার পাপ ভোগী হতে হবে না। কারণ কি, ওই বলেছেন আমার পাপ হতে পারে, হ্যাঁ, তার উত্তরটা বললো তোমার পাপ হবে না। কি জন্য বলছে তাৎপর্য? হ্যাঁ, তাৎপর্য ভগবান এখানে স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন, জয় পরাজয়ের বিবেচনা না করে
কেবল কর্তব্যের খাতিরে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে হবে, কারণ ভগবানের ইচ্ছা অনুসারেই এই যুদ্ধ আয়োজিত হয়েছে। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের সময় সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় আদি জাগতিক ফলাফলের বিবেচনা করা নিরর্থক, কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কর্মই করা হোক না কেন তা জাগতিক ফলাফলের অতীত। সে সমস্ত কর্মই অপ্রাকৃত কর্ম। যে মানুষ তার ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করবার জন্য কর্ম করে, তার সেই কর্মের জন্য তাকে শুভ অথবা অশুভ ফল ভোগ করতে হয়। কিন্তু কিন্তু যে মানুষ ভগবানের সেবায় নিজেকে সর্বতোভাবে উৎসর্গ করেছেন, তার কারো প্রতি কোনো কর্তব্য আর বাকি থাকে না এবং কারো প্রতি তার আর কোনো ঋণ থাকে না। স্বয়ং ভগবান ছাড়া আর কেউ তার কর্মের ফলাফল নির্ধারণ করতে পারে না। সাধারণ অবস্থায় প্রতিটি কর্মের জন্য মানুষকে কারো না কারো কাছে কৈফিয়ত দিতে হয়। ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করে কর্ম করলে আর সেই সমস্ত বন্ধন থাকে না। শ্রীমদ্ ভগবত যে দেবর্ষি ভূতাপ্ত পিতৃণাং ন কিঙ্করো নায়মুনি চ রাজন সর্বাত্মা য শরণং গতে মুকুন্দং পরিহৃত কর্তম। যিনি শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে উৎসর্গ করেছেন, অন্যান্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করলেও তিনি দেবতা, ঋষি, জনসাধারণ, আত্মীয় স্বজন বা পিতৃপুরুষ কারো কাছেই ঋণী নন। কোন রকম ফলাফলের বিচার না করে শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করাটাই জীবনের পরম কর্তব্য। সেই কথা ভগবান সংক্ষেপে অর্জুনকে জানিয়ে দিলেন। এই শ্লোকে অর্জুনের প্রতি এটি পরোক্ষ ইঙ্গিত এবং পরবর্তী শ্লোকে ভগবান এই বিশদভাবে ব্যাখ্যা করবেন। হরে কৃষ্ণ। বলছে দেখুন, আমাদের প্রতিটা কাজে জয় পরাজয় হয় বা হয়, কখন যে সেটা জয় পরাজয় হয়, যখন তার মধ্যে দেখুন ইন্দ্রতৃপ্তি লেগে আছে। এইবার যদি ইন্দ্রতৃপ্তি না থাকে, যদি ভগবানকে সন্তুষ্ট করা হয়, তখন তার মধ্যে কিন্তু জয় পরাজয় বলে কিছু থাকে না। সবসময় দেখবে যখন ভগবানকে কেন্দ্র করেছি, তখন হচ্ছে আমার জয় পরাজয় আমাকে কিন্তু তখন আর স্পর্শ করবে না। হ্যাঁ, এটাই এখানে বলা হচ্ছে। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট বলা হচ্ছে যে আমাদের তার প্রতি কি হচ্ছে, ভগবানকে কেন্দ্র করে যদি কিছু, আমাদের জগতেও কিন্তু কোনো রকম ঋণও থাকবে না, ঋণ থাকবে না। আমরা এই জগতে যখন আসি, আমাদের কিছু কিছু ঋণ থাকে। আপনাদের কাছে আপনাদের বলবো, যদি আপনারা গুগল করেন, দেখবেন সেখানে দেখবেন কিছু ঋণ থাকে। দেবতাদের প্রতি আমাদের ঋণ আছে, ঋষিদের প্রতি আমাদের ঋণ আছে, আত্মীয় স্বজনের প্রতি আমাদের ঋণ আছে, হ্যাঁ, আমাদের বাবা মার প্রতি আমাদের ঋণ আছে, পিতৃপুরুষের, এগুলো হচ্ছে ঋণ। এবং সেই ঋণ কিন্তু আপনাকে এই জগতে এসে চুকাতে হবে। দেবতাদের ঋণ, ঋষির ঋণ, জনসাধারণ ঋণ, আত্মীয় স্বজন। কিন্তু আপনি যদি প্রকৃত ভক্ত হন, আপনি যদি ঋণ না শোধ করেন, তাহলে কিন্তু আপনার পাপ হবে। কিন্তু আপনি যদি প্রকৃত ভক্ত হন, তথাকথিত এরকম নয় যে তিলক করে নিলাম ভক্ত নয়, কিন্তু প্রকৃত ভক্ত হন, তখন কিন্তু আপনার কিন্তু এই সমস্ত ঋণ থেকে কিন্তু আপনার মুক্ত হয়ে যাবে। আর ধরুন আপনি ভক্ত হলেন না, কিন্তু আপনি এসে দেবতার ঋণ, ঋষির ঋণ, জনসাধারণের ঋণ, আত্মীয় পিতৃ ঋণ যদি আপনি শোধ না করেন, তাহলে কি হবে, আপনার কি হবে, পাপ হতে পারে, পাপ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তা আপনাদের কাছে যদি কারোর কাছে থাকে, গুগল করে দেখবেন যে এই সমস্ত ঋণগুলো কি কি আছে, দেবতাদের ঋণ, ঋষিদের ঋণ। তা ভগবানের যদি অনেক সময় হয় যে, ধরুন একটা উদাহরণ দিলে বলবেন, মহালয়ার দিন অনেকেই তর্পণ করতে যায়, তাই তো? এবং ভগবানও বলছে যে তর্পণ করা উচিত। হ্যাঁ, কারণ কি, তর্পণ করলে হচ্ছে আমাদের পিতৃপুরুষের জন্য হচ্ছে কি হচ্ছে জল নিবেদন করতে হয়, এটা হচ্ছে করা উচিত, একদম মানে বলা আছে। কিন্তু যদি কেউ পূর্ণভাবে ভগবানের শরণাগতি হয়ে যায়, সে প্রতিদিন ভগবানকে শ্রীচরণে হচ্ছে ভগবানকে অভিষেক করছে, ভগবানকে জল দিচ্ছে, তাহলে হচ্ছে ভগবান তার দায়িত্ব নিয়ে নিচ্ছে।
বুঝতে পারলেন কি বললাম? হ্যাঁ প্রভু। আর ভগবান তার দায়িত্ব নিয়ে নিচ্ছে, তার পিতৃপুরুষ থেকে শুরু করে সমস্ত বলছে তোমাকে এইসব করতে হবে, তুমি তোমার নিজের কাজটা করো, আমি তোমার হয়ে এইগুলো করবো। তাহলে চিন্তা করে দেখুন, অনেক সময় হয় একটা উদাহরণ যদি এরকম দেওয়া যায় যে কেউ ধরুন কোনো অফিসে বড় পোস্টে চাকরি করছে, কোনো বড় পোস্ট হচ্ছে, তখন অফিস থেকে তার সমস্ত দায়িত্ব নিয়ে যায়। স্যার আপনার হয়ে বাজারও আপনাকে করতে হবে না, আমি লোক রেখে দিচ্ছি বাজারও করে দেবে, আপনি লোক রেখে দিচ্ছি তার সবজি করে দেবে, আপনি লোক রেখে দিচ্ছি আপনার গ্যাস, সমস্তটা আপনি শুধু আপনার যে ডিউটি আছে সেটা করুন। হয় কি হয় না সেটা? শুধু এরকম বড় পোস্টে যারা থাকে তাদের সমস্ত দায়িত্ব তাদের কিছু লোককে রেখে দেওয়া হচ্ছে কিনা বলুন তো? এরকম উদাহরণ প্রভু রেলের যারা উঁচু পোস্টে জিএম বা তারা তো বাংলো পিয়ন পায়, বাংলো পিয়ন পায় প্রত্যেকের সার্ভিসের সঙ্গে, যে পরের থেকে সব বাংলো পিয়ন দেয়, বাংলো পিয়ন গাড়ি ড্রাইভার, আপনি তো জানেন। চারজন রেলওয়ের জিএম এর 4জন বাংলো পিয়ন পায়, 4জন সার্ভেন্ট ফ্রি থাকে। তাহলে 4জন সার্ভেন্ট। এবার দেখুন, এটা তো বলা হচ্ছে, এবার আমি শাস্ত্র থেকে বলছি দেখুন, যদি আপনি ভগবানের ভক্তি মানে জিএম পোস্টে, মানে জিএম পোস্টে অনেক উঁচু পোস্টে, ঠিক ভগবানের ভক্তিতেও যদি আপনি সেই রকম উচ্চ পদে যদি চলে যেতে পারেন, উচ্চ পদে যদি আপনি ভক্তি করতেন, শাস্ত্রে বলা হচ্ছে 3 কোটি, একটা দুটো না, 3 কোটি দেবতা আপনার পেছনে নিযুক্ত হয়ে থাকবে। আমার কথা না, শাস্ত্রে বলছে 3 কোটি দেবতা আপনার সাথে সাথে ঘুরবে, যাতে আপনার কোনো একটা দরকার লাগলো আপনাকে সেই আপনার যে আকাঙ্ক্ষা সেটাকে পূর্ণ করতে সাহায্য করবে। তাহলে 3 দেবতারা আপনার হয়ে কি করবে? আপনার পেছনে পেছনে ঘুরে বেড়াবে, যাতে আপনার আদেশ মানতে ওরা বাধ্য। এটা কোথায় আছে প্রভু? এটা শাস্ত্রে কোথায় পাওয়া যাবে এই যে আপনি যেটা বলছেন? ওটা অ্যাকচুয়ালি আমি যখন একজন কাছ থেকে শুনেছিলাম, হ্যাঁ, সেটা আমাকে বলেছে, এবার আমি আপনার থেকে জেনে নেবো। ভাগবতমে উল্লেখ করা আছে, এবং ভাগবতম থেকে উনি আমাকে বলছিলেন যে এখন ভাগবতম পাঠ করা হচ্ছিল, হ্যাঁ, কেন আপনার তো আমারও প্রশ্ন এসেছিল যে কোথায় লেখা আছে, উনি ভাগবতমে একটা জায়গায় বলা আছে। তাহলে চিন্তা করে দেখুন, 1-2 নয়, 3 কোটি দেবতারা হচ্ছে নিযুক্ত হয়ে থাকবে। বোঝা যাচ্ছে কথাটা? হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু। তাহলে হচ্ছে যদি তারা নিযুক্ত হয়ে থাকে তাহলে আমার ঋণ নেই। কিন্তু যদি না আমি সেরকম ভক্ত হতে পারছি, হঠাৎ করে তিলক লাগিয়ে দিলাম, হঠাৎ করে শিখা লাগিয়ে দিলাম, আর আমি ভক্ত বলে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমার দায়িত্ব কর্তব্য পালন করছি না, তাহলে কিন্তু অপরাধ। কেন আমি ভাবছি আমার পেছনে 3 কোটি ভক্ত লোক আছে, কিন্তু আমি হয়তো রেলের হয়তো গ্রুপ ডি পোস্টে আছি। বুঝা যাচ্ছে কথাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম পরিষ্কার। আমি হচ্ছে গ্রুপ ডি পোস্টে আছি, কিন্তু আমি নিজেকে জিএম ভাবছি, মানে ভান করছি আর কি, ভান করছি, তাহলে অপরাধ আছে। কিন্তু আমি যদি সত্যিকারে যেরকম হয়, যদি সেরকম জিএম পোস্টে আমাকে আর ভান করার দরকার নেই, অটোমেটিক্যালি কিন্তু ভগবান আমাকে জন্য নিয়োজিত করে দেবে। হ্যাঁ, এইবার পরের শ্লোকে আসুন, 39 থেকে 53 আমরা যেটা করব ভক্তি যোগ। এই হচ্ছে এবার থেকে বলছে যে তুমি একটা কাজ করো, তুমি তো বুঝে গেলে দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য, তুমি ভক্তি যোগের স্তরে অধিষ্ঠিত হয়ে যুক্ত করো, বুদ্ধি যোগের দ্বারা তুমি যুদ্ধ করো। পরের জন্য আসুন। হরে কৃষ্ণ প্রভু, আমার একটা এই প্রসঙ্গে প্রশ্ন ছিল, একটু করব? একটু বাদে করেন, তাহলে আমাদের অলরেডি একটু টাইম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে প্রভু, ঠিক আছে। হ্যাঁ, তাহলে 39 থেকে 53, কেননা এ তো দেখছে, ও কৃষ্ণ দেখছে, এ তো প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে, ডাউট কর, সাউন্ড অফ টোন কার সাউন্ড চলছে, এ তো ডাউট আর ক্লিয়ার হচ্ছে না। এবার বলছে আরে ভাই দাঁড়িয়ে আছে, দুপক্ষে 2 ধরনের লোক দাঁড়িয়ে আছে, এবার তো যুদ্ধটা শুরু করো। ও বলছে যে চলো একটা কাজ করো, বুদ্ধিযোগ হয়ে যুদ্ধ করো, কিন্তু যুদ্ধটা করো। হ্যাঁ, তখন বলছে উপবিষ্ট জ্ঞান যোগের উপসংহার হিসেবে সাধন রূপে কর্মযোগের দ্বারা তুমি যুদ্ধ করো। এখান থেকে শিক্ষা হচ্ছে, এতক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান দিলেন, এখন বলছে বুদ্ধিযোগ
কর্ম হয়ে যুদ্ধ করো, কর্ম তোমায় করতে হবে কিন্তু কর্মের ফলের প্রতি আসক্ত হও না। দেখুন খুব ইম্পর্টেন্ট শ্লোক আছে, আসুন কে বলবে? হ্যাঁ প্রভু আমি আছি। হ্যাঁ বলুন। প্রভু হ্যাঁ, শ্লোক নাম্বার 39। এসাতে অভিহিতা সাংখ্য বুদ্ধি যোগে তু ইমাম শ্রীণু বুদ্ধা মুক্ত জয়া পার্থ কর্মবন্ধনং প্রহাস্যসি। অনুবাদ, হে পার্থ, না বাবা গীতা গানটা করো। আচ্ছা, জ্ঞানের বিচারে সব বলিনু তোমারে, এবে শুনো বুদ্ধি যোগে জ্ঞান পরিপাক। জ্ঞানীর যোগ্যতা যদি পরিপাক হয় ভক্তি দ্বারা বুদ্ধি যোগ, তবে সে বুঝায়। ভক্তিযুক্ত কর্ম হয় কর্মযোগ নাম, যাহার সাধনে কর্ম বন্ধন বিরাম। অনুবাদ বলুন। অনুবাদ, হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধীয় বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। এখানে ভক্তি যোগের মাধ্যমে কি বলছে, কি থেকে মুক্ত হবে? কর্মবন্ধন। কর্মবন্ধন মানে কি একজন বলুন? ফল পেতে হবে, সেটা শুভ কর্মই হোক বা অশুভ কর্মই হোক, এই পরিস্থিতিকে কর্মবন্ধন বলে। কর্মবন্ধন মানে হচ্ছে, বন্ধন মানে হচ্ছে বাধা। কি দিয়ে বাধা? কর্ম দিয়ে তুমি বাধা। ধরুন আজকে আপনি একটা ভালো কাজ করলেন, তার ফল কি হবে? ভালো হবে। আবার আপনি খারাপ কাজ করলেন, তার ফল খারাপ হবে। কিন্তু দুটোরই একটা কর্মফল আছে। কিন্তু যে কাজে আপনি ভগবানকে যুক্ত করে নেবেন তার ভালোও নেই খারাপও নেই। শুনতে ভালো লাগলো কথাটা? ধরুন আপনি একটা কাজ করলেন, আপনি তার, আমরা তো ভালো ফল আশা করি যে প্রভু আমি একটা কাজ করেছি, ভগবানকে আমি ভোগ নিবেদন করেছি, তা আমার কর্মফল কি হবে? তখন বলছে তোমার কর্মফল 0, না হবে প্লাস না হবে মাইনাস। এটা কি ভালো না খারাপ? ভালো ভালো। কেন ভালো? কেন ভালো? একটা উদাহরণ আমি এটা পড়ে নিই, তারপর যেটা পড়ে নিই, তারপর আমি একটা উদাহরণ দেবো। সনাতন গোস্বামী মনে করে দেবেন, আমি বলবো। তারপর যেটা পড়ুন প্রভু। প্রভু, তাৎপর্য, নিরুক্তি বা বৈদিক অভিধান অনুযায়ী সাংখ্য কথাটি অর্থ হচ্ছে যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয়, এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে। আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলি দমন করার পন্থা। অর্জুনের যুদ্ধ না করার কারণ ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। তার পরম কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ করতে নারাজ হলেন, কারণ তিনি মনে করেছিলেন ধৃতরাষ্ট্রের সন্তান এবং তার আত্মীয় স্বজনদের হত্যা করে রাজ্য সুখ ভোগ করার চাইতে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক হবে। উভয় ক্ষেত্রেই অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। আত্মীয় স্বজনদের পরাজিত করে রাজ্য সুখ ভোগ করা এবং তাদের জীবিত দেখে তাদের সান্নিধ্যে সুখ লাভ করা, এই দুই ক্ষেত্রেই ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছাই একমাত্র কারণ। এইভাবে অর্জুন তার জ্ঞান ও কর্তব্য বুদ্ধি বিসর্জন দিয়ে এই চিন্তাধারা অবলম্বন করেছিলেন। শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহর আত্মাকে কখনোই বিনাশ করতে পারবেন না, কারণ প্রতিটি জীব এবং ভগবান সনাতন ও স্বতন্ত্র। পূর্বেও এরা সকলে এদের স্বতন্ত্র সত্তা নিয়ে বর্তমান ছিল, বর্তমানেও এরা আছে এবং ভবিষ্যতেও এরা থাকবে। প্রতিটি স্বতন্ত্র জীবের স্বরূপ হচ্ছে তার চির শাশ্বত আত্মা। বিভিন্ন সময়ে সে ভিন্ন ভিন্ন ধরনের দেহ ধারণ করে, যা হচ্ছে পোশাকের মতো। তাই জড় দেহের বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও জীবের স্বাতন্ত্র্য বর্তমান থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে আত্মা ও দেহ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে স্পষ্ট ব্যাখ্যা করেছেন। বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আত্মা ও দেহ সম্বন্ধে এখানে বর্ণনামূলক জ্ঞানকে নিরুক্তি অভিধান অনুসারে সাংখ্য নামে অভিহিত করা হয়েছে।
এই সাংখ্যের সঙ্গে নিরস্বরবাদী কপিল সাংখ্য দর্শনে কোনো যোগাযোগ নেই। ভণ্ড কপিলের সাংখ্য দর্শনের বহু পূর্বে শ্রীমদ্ ভাগবতে প্রকৃত সাংখ্য দর্শনের ব্যাখ্যা করা হয়েছে। ভগবানের অবতার কপিলদেব, ইনি নিরস্বরবাদী কপিল নন, তার মাতা দেবাহুতিকে এই দর্শনের ব্যাখ্যা করে শোনান। তিনি স্পষ্টভাবে বলেছেন, পুরুষ অথবা পরমেশ্বর ভগবান সক্রিয় এবং প্রকৃতির প্রতি তার দৃষ্টিপাতের ফলে জড় জগতের উদ্ভব হয়। বেদে এবং ভগবদ্গীতাতেও এই কথা স্বীকৃত হয়েছে। বেদে বলা হয়েছে, ভগবান যখন প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন তখন তার সেই দৃষ্টিপাতের ফলে প্রকৃতিতে অসংখ্য পারমাণবিক আত্মার সঞ্চার হয়। জড়া প্রকৃতিতে এই সমস্ত আত্মা তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করবার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে এবং মায়ার প্রভাবের ফলে তারা মনে করছে তারা ভোক্তা। এই বিকৃত মনোবৃত্তির সবচেয়ে অধঃপতিত অবস্থার প্রকাশ হয় যখন তারা ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনায় মুক্তি কামনা করে এবং তার পরিণতিতে নিজেদেরই ভগবান বলে জাহির করার চেষ্টা করে। এটি হচ্ছে মায়ার সবচেয়ে কঠিন ফাঁদ, কারণ তথাকথিত মুক্তিকামীরা মায়ামুক্ত হতে গিয়ে মায়ার সবচেয়ে জটিল ফাঁদে আটকে যায়। বহু বহু জন্ম এইভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনায় মায়ার দ্বারা ভব সমুদ্রে নাকানি চোবানি খাওয়ার পর যখন জীবের অন্তরে শুভ বুদ্ধির উদয় হয়, তখন সে বুঝতে পারে বাসুদেব বা শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাই হচ্ছে জীবের চরম উদ্দেশ্য এবং ভব সমুদ্র থেকে উদ্ধার পাবার একমাত্র পথ। তখন সে পরম সত্যকে উপলব্ধি করতে পারে। অর্জুন ভগবান অনেকটা আছে, একটু বলে নিন হয়তো। হ্যাঁ, অনেকটা আছে তো। অ্যাকচুয়ালি এই শ্লোকে কি এত বড় ব্যাখ্যাটা কেন দিচ্ছে? এই শ্লোকে কি এত বড় ব্যাখ্যাটা হচ্ছে এতক্ষণ ধরে আপনি চিন্তা করে দেখুন, 11 নম্বর শ্লোক থেকে শুরু করে প্রায় 38-39 নম্বর শ্লোক পর্যন্ত দেহ আত্মা করে বলেছে। এইবার আপনি চিন্তা করে দেখুন এই দেহ আত্মাটা কতটা ভাইটাল, দেখুন চিন্তা করে দেখুন। ভগবান ভগবদ্গীতাতে অনেক কিছু জ্ঞান দেবেন, পরবর্তী সময় 700 শ্লোক, কিন্তু উনি শুরুটা করলেন কোথায়? আমরা দেহ নই, আমি আত্মা, তাই না? এখন প্রশ্ন হতে পারতো যে ভগবান অন্য কিছু যদি শুরু করতে পারতেন, এখানে হঠাৎ দেহ নয় আমি আত্মাতে এলো কেন? কারণ এটাই হচ্ছে সমস্ত কিছু রুট কস্ট। হ্যাঁ, এটা হচ্ছে শিকড়। হ্যাঁ, আমরা দেহ, আমরা আত্মা, এইটার উপর ভেদ। এটা যখন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আমরা দেহ নয় আত্মা, তখন দেখবেন মানুষ অনেক লিবারেল হয়ে যাবে, অনেক বেশি মানুষ খোলা হয়ে যাবে। এইটা হচ্ছে আমি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার মা, আমার বাবা, আমার জ্যাঠামশাই, আমার পরিবার, আমি হিন্দু, আমি মুসলমান, আমার দেশ, এটা আমার দেশ, আমার রাজ্য, এই নিয়ে তো চলছে গন্ডগোলটা। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু। সমস্তটাই দেখুন, পৃথিবীতে এত অশান্তির মূলেই হচ্ছে দেহ এবং আত্মার মধ্যে তফাৎ আমরা বুঝি না। সবাই হচ্ছে দেহ, তার জন্য ভগবান প্রথমেই শুরু করলো আমি দেহ নই আত্মা। তারপর যদি তুমি আত্মা হও তাহলে তুমি কি করবে? কর্মযোগ করো, ধ্যান যোগ করো। তখন আগে তুমি এইটা কনসেপ্টটা ক্লিয়ার করো। তার জন্য দেখুন এত বড় ব্যাখ্যাটা শেষে এসে প্রভুপাদ আরো লিখছে কেন? যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, এইখান থেকে আপনারা আশিস বাবু এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে আপনাদের সবাইকে একটু বোঝান যে এই, আচ্ছা আমি তার আগে একটু বলে দিচ্ছি। দুইজন কপিল আছে। হ্যাঁ, একটা হচ্ছে দেবাহুতির পুত্র হচ্ছে কপিল দেব। হ্যাঁ, তিনি হচ্ছেন কিন্তু এই সাংখ্য দর্শন করেছেন। আরেকজন দেখুন কপিল করা বলা আছে, সেই কপিল কিন্তু ভণ্ড কপিল। হ্যাঁ, ফলে এই দুটো পার্থক্য কিন্তু আমরা সেই কপিল দেবকে ফলো করি, সেই কপিল দেবকে যিনি দেবাহুতির সন্তান। তিনি হচ্ছে কপিল মুনি তো ওই সাগরের আশ্রমে আছে, তো এই সাগরে আছে তো। হ্যাঁ, সেই কপিল মুনি যিনি হচ্ছে দেবাহুতির সন্তান এবং মাকে তিনি জ্ঞান দান করেছিলেন। হ্যাঁ, সেই যেটা হচ্ছে সাগরের যেটা আছে। হ্যাঁ,
প্রভু এখান থেকে একটুখানি পড়ুন আশিস প্রভু, আমাদের সবাইকে একটু বোঝেন। ভগবান যখন প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন, এই আত্মা এলো কোথা থেকে, এটা একটুখানি আপনি আপনার বই থেকে পড়ুন, পড়ে একটুখানি আমাদের সবাইকে বোঝান কি বললো। ভগবান যখন প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন তখন তার সেই দৃষ্টিপাতের ফলে প্রকৃতির অসংখ্য পারমাণবিক আত্মার সঞ্চার হয়। আশিস বাবু আছেন? হ্যাঁ, কোনখানটা প্রভু বুঝতে পারছি না। এই যে হাইলাইট করেছি দেখুন, গ্রিন করা আছে, গ্রিন হাইলাইট করা আছে। এখান থেকে পড়ুন তাহলে, কারণ এই জায়গাটা একটু বোঝার ব্যাপার আছে। ভগবান যখন প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন তখন তার সেই দৃষ্টিপাতের ফলে প্রকৃতিতে অসংখ্য পারমাণবিক আত্মার সঞ্চার হয়। জড়া প্রকৃতিতে এই সমস্ত আত্মা তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে এবং মায়ার প্রভাবের ফলে তারা মনে করছে তারা ভোক্তা। এই বিকৃত মনোবৃত্তির সবচেয়ে অধঃপতিত অবস্থায় প্রকাশ হয় যখন তারা ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনায় মুক্তি কামনা করে এবং তার পরিণতিতে নিজেদের ভগবান বলে জাহির করতে চেষ্টা করে। এটি হচ্ছে মায়া। এইটুকুনি পড়ুন, তা বুঝিয়ে দিন সবাইকে, তবে সুবিধা হবে। ভগবান যখন প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন তখন তার দৃষ্টিপাতের ফলে প্রকৃতি অসংখ্য পারমাণবিক আত্মার সঞ্চার হয়। পারমাণবিক আত্মা কেন বলছে? ওটাই তো আপনাকে জিজ্ঞেস করছি। আত্মা তো সাইজে তো পারমাণবিক। ও আচ্ছা। জড়া প্রকৃতিতে এই সমস্ত আত্মা তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে এবং মায়ার প্রভাবে তারা মনে করছে তারা ভোক্তা। আচ্ছা, এটা তো রয়েছে যে ওই মাময় মাংস জীবলোকে জীবভূত সনাতন, ওই তারা ইন্দ্রিয় ভোগ করার জন্য ভগবান বলছে সমস্ত জীব আমারই মানে বিভিন্নাংশ, কিন্তু তারা প্রকৃতিতে ভোগ করার জন্য তারা কঠোর সংগ্রাম করে চলেছে। এখানে এই যে বলছে ভগবান যখন প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন তখন, তাহলে আত্মা এলো কোথা থেকে? আত্মা তো ছিল হচ্ছে ভগবানের জায়গায়, কিন্তু ভগবান তখন আত্মাটা এলো কোথা থেকে? আচ্ছা সিদ্ধাংশু একটু ব্যাখ্যা করে দিন তাহলে সুবিধা হবে। সিদ্ধাংশু বাবু। হ্যাঁ প্রভু, বলুন। এই অসংখ্য আত্মা সঞ্চার তো হয়, সেই আত্মা এক একটা দেহ ধারণ করে, সেই আত্মা এক একটা দেহ ধারণ করে। তার আগে প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করুন। হ্যাঁ, প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করলে অসংখ্য আত্মার জন্ম হয়। এটা তো ভগবানের ক্ষমতা, তার এখানে বলে দিই অপরাশক্তি, তার অপরাশক্তির। এখানে হচ্ছে কি দেখুন, আমরা এই জগতে মাতা এবং পিতার মিলনের ফলে হচ্ছে আমাদের দেহের জন্ম হয়, মাতা এবং পিতা। এবার ভগবানের দেখুন এরকম মিলনের দরকার পড়ে না, কিন্তু ভগবান কি হয় এই প্রকৃতির সাথে তার হচ্ছে যখন টাচ করছে, হ্যাঁ, তখন হচ্ছে তার দেহিক মিলনের দরকার লাগছে না। ভগবানের সাথে যখন প্রকৃতির যখন টাচ হচ্ছে তখন তার দৃষ্টিপাতের মাধ্যমে কিন্তু আত্মার সঞ্চার হচ্ছে। আবার বলবো না, সবাই বুঝে গেছেন ব্যাপারটা? প্রভু ওই শস্য একবার একটা উদাহরণ দিয়েছিলেন যে প্রকৃতিতে যে শস্য ফেলা হয় সেই শস্য থেকেই তো সেই শস্যকে মানুষের ইয়ে তৈরি হয়। বলছি তো যে কোথাও না কোথাও ভগবানের সাথে প্রকৃতির তো টাচ হচ্ছে, সেটা দেখবেন পরে আসবে, সেই শ্লোকগুলো তো পরে আসবে। হ্যাঁ, যে কিভাবে আসবে, ওই যে আমরা যে বৃষ্টির যে চক্রটা আছে সেটাকে আমরা বলবো, কিন্তু সেটাই বলছি যে ভগবান এখানে কিসের মাধ্যমে আত্মাকে পাঠাচ্ছে? হ্যাঁ, দৃষ্টিপাতের মাধ্যমে এবং হচ্ছে পারমাণবিক আত্মার হচ্ছে সঞ্চার করছে। তারপর সেটা সব বুঝান। তারপর আত্মাগুলো তো এবারে শরীর ধারণ করবে, শরীর ধারণ করার পরে সে ইন্দ্রিয় তৃপ্তির জন্য আপ্রাণ চেষ্টা করে চলবে। এই করতে করতে মায়ার প্রভাবে তা সে নিজেকে ভোক্তা বলে ভাববে। আর যে মায়াবাদীরা যা করে থাকে সেইটাই হচ্ছে, যখন তারা ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনায় মুক্তি কামনা করে তাদের পরিণতি নিজেদের ভগবান বলে জাহির করতে চেষ্টা করে। এটি হচ্ছে মায়ার সবচেয়ে বড় কঠিন ফাঁদ। মানে আস্তে আস্তে ছিল হচ্ছে ভগবান ভোক্তা ছিল, আমি আস্তে আস্তে নিজেকে ভোক্তা করলাম, অনেক সময় মায়ার ফাঁদে পড়ে গেল। হ্যাঁ, ধরুন এরকম হয়, আপনারা হাতি ধরার গল্প জানেন কি?
হাতিকে কিভাবে ধরে? ঘুম হ্যাঁ পাড়ানি প্রভু, একটা না, হাতির যা রাস্তায় রাস্তায় গর্ত করে তার উপরে ইয়ে ফেলে থাকে, ওই ডালপালা মানে ফেলে দেয়। নারী এবারে হাতি দিয়ে কোনকো হাতি দিয়ে, কোনকি হাতি মানে যেটা ট্রেন হাতি, সেই ট্রেন হাতিকে দিয়ে ওটাকে ফলো করায়। তারপরে ট্রেন হাতি কিন্তু ওই গর্তটা অ্যাভয়েড করে চলে যায়, কিন্তু যাকে 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 ধরা হবে সে কিন্তু সোজা রাস্তায় যায়, ওই গর্তে পড়ে। তাহলে এখানে দেখুন তুমি যেটা বলবার চেষ্টা করছো বা পম্পমাতে যেটা বলবার চেষ্টা করছো, এক ধরনের হাতি থাকে, সেটাকে বলা হচ্ছে ট্রেন হাতিকে বলা হয় কুনকি হাতি। নর্মালি যেটা হয়, ধরুন একটা মহিলা হাতিকে রাখা হলো, হাতি মেয়ে, আর পুরুষ হাতি ধরুন খেপে গেছে, পাগলা হয়ে গেছে, হ্যাঁ, এইবার তাকে টোপ দেওয়া হলো। কি টোপ দেওয়া হলো? যে একজন মহিলা হাতি, এবং সে তার ইন্দ্রিয় সুখ লাভের জন্য সে ওই কুনকি হাতির সাথে মিলিত হওয়ার জন্য সে দৌড়চ্ছে, আর কুনকি হাতিও দৌড়চ্ছে পেছনে পেছনে, যে পুরুষ হাতিটাও দৌড়চ্ছে। এবং কুনকি হাতি জানে যে এই জায়গাটায় হচ্ছে কি তার জন্য ফাঁদ পাতা আছে। ফাঁদ পাতা হচ্ছে মানে কিরকম, যেরকম না জাল দিয়ে ফাঁদ পাতলে পড়ে যাবে, একটা বড় গর্ত করা হয়, আর যেই বড় গর্ত করা হয় তার পাশ দিয়ে কুনকি হাতি দৌড়ে চলে গেল, কিন্তু সে এতটাই মত্ত হয়ে থাকলো যে সে ওই গর্তটাকে বুঝলো না। তার অত বিশাল শরীর নিয়ে সে হচ্ছে বিশাল গর্তের মধ্যে পতিত হলো। তাহলে বড় হাতি ধরা পড়লো কি করে? ওই মায়ারূপী কুনকি হাতির পাল্লায়, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ প্রভু। প্রভু। হ্যাঁ, ঠিক এই জগতেও আমাদেরও এরকম মায়ারূপী কুনকি হাতি দৌড়চ্ছে প্রলোভনের জন্য, আর আমরাও তার পেছনে দৌড়াবো। ইভেন কি আপনারা যদি ভাগবতম পড়েন, হ্যাঁ, এই কি বলে, শিব মহাদেবও একবার এরকম মায়ার অন্তরে এসে গেছিল, মোহিনী অবতার যখন ভগবান ধারণ করেছিল, জানেন কি আপনারা? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। রাসলীলার সময়? না না, রাসলীলা না, এটা হচ্ছে যখন সমুদ্র মন্থন লীলা হয়ে গেছে। সমুদ্র মন্থন তো হয়ে গেছে, ভগবান তো মোহিনীর অবতার ধারণ করেছেন। মোহিনী অবতার ধারণ করে সবার মধ্যে, দেবতাদের মধ্যে অমৃত দিয়েছে, আর কি বলে, ওষুধদের থেকে অমৃত কেড়ে নিয়েছে। তার মধ্যে এই আপনার রাহু এবং কেতু ছিল, ওইগুলো হয়ে গেছে। আর মহাদেব তো বিষ গরল পান করে ওখানে একটুখানি রেস্ট নিচ্ছে। সব লীলা ফিলা হয়ে গেছে, হওয়ার পর হচ্ছে মহাদেব শুনতে পেরেছে যে ভগবান নাকি একটা বিশেষ অবতার ধারণ করেছিল। কি অবতার ধারণ করেছিল? হচ্ছে মোহিনী অবতার। মোহিনী মানে একটা মেয়ে ছেলের হচ্ছে রূপ ধারণ করেছিল। এখন মহাদেব বলছে যে ভগবান, আপনার তো সমস্ত রূপ আমি দেখেছি, কিন্তু এই মোহিনী অবতারের রূপ তো আমি দেখিনি। তখন ভগবান বলছে যে থাক, এইটা তোমার দেখার লাভ না, তুমি হচ্ছে সাধু বাবার মতো থাকো, হ্যাঁ, এইসব মোহিনী অবতার না না আমি দেখবো। বলে তুমি দেখবে, কি করে দেখবে? হ্যাঁ, দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। সঙ্গে পার্বতীও আছে, হ্যাঁ, শিব আর পার্বতী দুজন এসছে। বলছে না 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 আমি দেখবো, হ্যাঁ, আমি তোমাকে আবার বারণ করছি। আপনারা জানেন তো এই ঘটনা? না প্রভু, জানা নেই জানি না। আমার। জানি মানে, প্রভু, হরে কৃষ্ণ। বলছে না না এটা দেখো না কিন্তু, হ্যাঁ, মানে দেখলে কিন্তু সমস্যা, বলে না না দেখান। এই অবস্থায় ভগবান হচ্ছে মোহিনী রূপ ধারণ করলেন। এবং চিন্তা করে দেখুন, মহাদেব যিনি হচ্ছে সমস্ত দেবতাদের দেব, হ্যাঁ, যিনি কিনা তার ত্রিনয়ন দিয়ে ভস্য করে দিতে পারেন কামকে, তিনি হচ্ছে এই মোহিনী রূপে। তিনি একটু আগে ভগবানকে বলেছেন যে ভগবান আপনার মোহিনী রূপ দেখুন। তিনি জানেন যে মোহিনী রূপে ভগবানই আসবেন, কিন্তু সেই মোহিনী রূপের প্রতি তিনি আসক্ত হয়ে গেলেন। এবং সেই আসক্ত অবস্থাতে এবার মোহিনী যিনি আছেন তিনি দৌড়চ্ছেন, এই দৌড়তে শুরু করছে, এবং হচ্ছে মহাদেবও পেছনে পেছনে দৌড়াচ্ছে, পাশে পার্বতী বসে আছে, মহাদেব হচ্ছে দৌড়চ্ছে মোহিনী অবতারের রূপে। সেখানে সাধু আছে, এ আছে, ও আছে, সমস্ত ডিঙিয়ে দিয়ে সারা পৃথিবী জুড়ে ঘোরা যাচ্ছে। তারপর অনেক ব্যাপার আছে, আমি পরে এত ডিটেলসে বলবো না আপনাদের। হ্যাঁ, এই সমস্ত করতে করতে পরবর্তী সময় ভগবান নিজের আসল রূপে এলেন। হ্যাঁ, তখন মহাদেব বললেন, মহাদেব লজ্জিত হয়ে পড়েছে
হ্যাঁ, যে ভগবান আমার মতন যিনি হচ্ছেন সমস্ত কিছু ছেড়ে বৈরাগী হয়ে গেছি, আজকে একজন নারীর প্রতি আমি আসক্তি হয়ে গেলাম। ভগবান দেখালেন যে তুমি তো স্বয়ং বৈরাগী, হ্যাঁ তুমি খুব মহান, এরকম ভেবো না যে তুমি খুব ছোট, হ্যাঁ তুমি মহান ব্যক্তি। হ্যাঁ তবুও আমি তোমায় বললাম যে মহাদেব হচ্ছে এই যে ত্রিগুণ যেটা আছে সেই ত্রিগুণের মধ্যে কিন্তু একটা গুণের মধ্যে আছে এই জগতের মহাদেব। হ্যাঁ ফলে এখান থেকে আমরা প্রমাণ পাচ্ছি। তাই এখানে বলছি যে যদি মহাদেব পর্যন্ত মায়ার খপ্পরে পড়ে যেতে পারে, তার স্ত্রী স্বয়ং মায়া দেবী, হ্যাঁ ভগবানের এটা হচ্ছে যোগমায়া দ্বারা এটা হচ্ছে লীলা করেছে, তাহলে চিন্তা করে দেখুন আমরা কোন ছাড়। এখান থেকে আমরা দেখতে পেয়েছি। তারপর হচ্ছে ভগবানের হচ্ছে ওই শিষ্যের কথা বলছে আসুন, তারপর 40 নম্বর পরের জন চলে আসুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ হরে কৃষ্ণ প্রভু, আপনি যে প্রশ্নটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা আপনি উল্লেখ করেছেন, আমি একটু বলতে চাইছি যে প্রকৃতিতে অসংখ্য পারমাণবিক আত্মার সঞ্চার, এখান থেকে এইটার অর্থ এবং তারপরে ইন্দ্রিয় ব্যাপারটা বলতে চাইছি। তো এখানে দেখতে পাচ্ছি যে ভগবান আত্মার সঞ্চার করছে, তার মানে যে মানুষ জন্ম যে সৃষ্টি হচ্ছে, আমরা যে সেই জড়জগতিক পুরুষ এবং নারীর মাধ্যমে যে মানে মনুষ্য সৃষ্টি হয় সেটা কিন্তু না, না না এটা না, ভগবানের দ্বারা ওটা নয়, কিন্তু ওটা ভগবান আত্মা, আত্মা নারী আছে না পুরুষ আছে? আত্মা তো নারী পুরুষ কিছু নেই। এই জগতে এসে এই জগতে যখন ঢুকলো তখন হচ্ছে তারা হচ্ছে দেহ প্রাপ্ত হচ্ছে, তখন এখানে এসে নারী পুরুষ হচ্ছে। হ্যাঁ কিন্তু ভগবান কিন্তু আত্মা সৃষ্টি করেছে, নারী পুরুষ কিন্তু নয়। কিন্তু আত্মাটা ঢুকলে তখন তো দেহের সৃষ্টি হচ্ছে, তা মানে দেহের মধ্যে আত্মাটা প্রবেশ করা বলে সেই মানে সন্তান বা যা কিছু হবে তাই তো হতে হবে। তো এখানে আমি একটা উদাহরণ দিতে চাইছি যে ভাগবতে প্রভু আত্মার লিঙ্গ নির্ধারণে আত্মার কোনো ভূমিকা নেই। শিশু যেই লিঙ্গই হোক না কেন, ভ্রূণ যেই লিঙ্গেরই হন তাতে আত্মা আছে। হ্যাঁ এই আত্মাটা তো ভগবানের দ্বারা সঞ্চারিত হচ্ছে, কোন দেহ পাবে কিরকম ভাবে কি জন্মটা হবে সেটা তো ভগবানের দ্বারা সঞ্চারিত হচ্ছে, ডিপেন্ড করছে তার কর্মফলের উপর। যেমন ধরুন কর্মফলের উপর করছে ডিপেন্ড। আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন একজন আত্মা তো লিঙ্গ নেই, কোনো ছেলে নেই মেয়ে নেই, ধরুন একজন পুরুষ, শরীরটা ছিল পুরুষ শরীর, এবং মৃত্যুর সময় তিনি তার স্ত্রীর কথা চিন্তা করতে করতে মৃত্যুবরণ করলেন, তাহলে হচ্ছে পরবর্তী সময়ে সে আত্মা বলা হয় স্ত্রী হচ্ছে। আত্মা হচ্ছে যে শরীরটা প্রাপ্ত হচ্ছে সেটা হচ্ছে স্ত্রীর শরীর প্রাপ্ত হচ্ছে। আত্মার তো না আছে ছেলে না আছে মেয়ে, সে তো কিছু নয়, কিন্তু যে তার কর্মফলের ফলে কি হচ্ছে, ভগবান নিজে বলেছেন না যে মৃত্যুর সময় তুমি যাকে স্মরণ করবে সেরকম প্রাপ্ত হবে। সে তার স্ত্রী করতে করতে সে তার স্ত্রীর শরীর প্রাপ্ত হলো। তাহলে কর্মফলের অনুসারে কি হচ্ছে আমরা দেহ প্রাপ্ত হই, আত্মা কি হচ্ছে সেই দেহটাকে সেই শরীরের মধ্যে প্রাপ্ত হলো। যেটা ভগবান এখানে বলেছে যে দৃষ্টিপাতের মধ্যে আমি আত্মা সৃষ্টি করেছি, কিন্তু শরীর যেটা সৃষ্টি হয় সে ছেলে বা মেয়ে আমার কর্মফলের মাধ্যমে সৃষ্টি হয়। রামকৃষ্ণ কিছু বলেন এ ব্যাপারে? বলছি যে এখানে যে আত্মার সৃষ্টি হচ্ছে, আত্মাটা তো বিভিন্ন জীব হতে পারে, যে কোনো জীব হতে পারে, মানুষ হতে পারে, বিভিন্ন রকম আমাদের যে এই জড়জগতে যে অসংখ্য 84 লক্ষ জীব রয়েছে তার মধ্যে যে কোনো কিছু হতে পারে, কিন্তু সেটাই ভগবানের দ্বারা সঞ্চারিত হচ্ছে যে জীবগুলো। তার মানে যে আমরা হচ্ছে কারো সন্তান নয়, আমরা যে পিতা মাতার সন্তান নই, আমরা হচ্ছে ভগবানের সন্তান, ভগবান হচ্ছে আমাদের পিতা, সেটাই এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে। যেমন শ্রীমদ্ ভাগবতে 6ষ্ঠ স্কন্ধের 15 নম্বর অধ্যায়ের 4 নম্বর শ্লোকে ওখানে বলেছেন অঙ্গিরা মুনি সে চিত্রকেতুকে বলেছেন, যেটা বৃত্রাসুরের আগের জন্মে যে চিত্রকেতু ছিল, সেখানে বলেছেন যে এখানে যে পিতামাতা, জড়জগতী যে পিতামাতা তারা হচ্ছে কৃত্রিম পিতামাতা, হ্যাঁ, বা নকল পিতামাতা। আমরা কখনো যে স্ত্রী পুরুষ কখনো সন্তান সৃষ্টি করতে পারি না, পিতাও সন্তান করতে পারে না। কারণ কি, চিত্রকেতু এক
কোটি বিয়ে করেছিলেন। 1 কোটি বিবাহ করার পরে একটা মাত্র ভগবানের দ্বারা হয়নি। তো তারপরে অঙ্গিরা মুনি এসে সে তার মানে ইয়েতে একটা মাত্র সন্তান হর্ষশোক বলে এবং যেটা সেই পেয়েছিল। বলেছিল যে সে পুত্র তোমাকে শোক দেবে। হ্যাঁ 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 তাই হ্যাঁ। তো? তো হ্যাঁ, এখানটায় মানে কৃত্রিম পিতা মাতা, আসল পিতা হচ্ছে আমাদের ভগবান। সে আমরা উনি তো আমাদের আসলে সবকিছুই উনির দ্বারাই আমাদের সৃষ্টি হয়। এটাই। দেখুন জগতে যা চলছে ম্যাক্সিমামই চায়নার প্রোডাক্ট চলে, তাই না? এখানে হরি যা বল। চলছে ম্যাক্সিমামই চায়নার প্রোডাক্ট চলে। হ্যাঁ, আসল প্রোডাক্ট কোথায় চলে? আমাদের আসল হচ্ছে আমরা ভগবানকে বলছি ভগবান আমার সন্তান, কিন্তু আমরা ভগবানকে ভোগ লাগাচ্ছি না। অর্থাৎ আমার বাড়িতে বয়স্ক বাবা মা পড়ে আছে, আমি না লাগিয়ে আমি কি করছি যে আর্টিফিশিয়াল কাউকে হচ্ছে আমরা হচ্ছে ভাবছি আমাদের নিজে। একটু আগে আমরা মৌসুমী মাতাজি যখন শুরু করেছিলাম, আমি মৌসুমী মাতাজি বলছিলাম যে উনি বলছেন আমার নিজের লোকের প্রতি ক্রোধ হচ্ছে। আমি বললাম যে আপনি কি করে জানলেন যার সাথে ধরুন বাইরের লোক বলেন আগের জন্মে সে আপনার নিজের লোক ছিল না? বুঝছেন কি কথাটা? না, হ্যাঁ, আগের জন্মে কে ছিল সেটাও আমরা জানি না, পরবর্তীতে কি হবে সেটাও জানি না। কে হবে সেটাও জানি না। ফলে এই জগতে যাকেই আমরা দেখি না কেন সে কোনো না কোনো ভাবে আমার আত্মীয়ই। কারণ কি আমাদের বাবা তো এক, হ্যাঁ। তাই না? তারপরে যেটা প্রভু যেটা বললো যে ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপারটা আছে, এই আসল জায়গাটা আমরা ভুলে যাই। তো ভুলে গিয়ে নিজেকে ভোক্তা, ভগবান যে আছে ভগবানের সৃষ্টিটাকে ভুলে যাই। তো আমরা নিজেকেই ভগবান বলে মনে করি, তখনই আমি ভোক্তা হতে চাই। এই আমাদের ইন্দ্রিয় যে তৃপ্তির ব্যাপারটা, এই আমাদের যে ধারণার যে ইয়ে রয়েছে, অভাব রয়েছে, যে আসল যে ইয়েটা সেটার জন্যই আমাদের এই ইন্দ্রিয় ভোগ করতে আমরা ইচ্ছা করিনি। আমরা ভগবানকে ভোক্তা Actually না আমরা ভেবে দেখি নিজেকে ভোক্তা ভাবি। মন্দিরে গেলেও আমরা দেখি প্রভু কোথায় ভোগ দেওয়া হচ্ছে, কোথায় ভোগ দেওয়া হচ্ছে, বুঝি না? মন্দিরে যখন যাই একদম। কোথায় ভোগ কোথায় দিচ্ছে। অ্যাকচুয়ালি হ্যাঁ আমরা প্রভু। আমরা ভোগ খেতে চাই। যত তুমি ভোগ খাবে তত তুমি ভুগবে। যারা ভোগ খায় তারা ভুগে। তা আমরা ভোগ খেতে যাই হরি মন্দিরে। বল। মন্দিরে যখন যাই আমরা কি হ্যাঁ খেতে যাই? ঠিক, প্রসাদ। ভোগ প্রসাদের খাই না? লোভে যাই। হ্যাঁ, না, ভোগ খাই না। তাহলে ভোগ যে বলে ভোগ হয়ে ভোগ হ্যাঁ তো প্রভু, আমরা যখন খোঁজটা নিই কোথায় ভোগ দিচ্ছে সেটা বলি, প্রসাদটা বলি না, মুখ থেকে বেরোয় না। ঠিক আমাদের ঠিক ওটাই ঠিক। বলার। অ্যাকচুয়ালি আমরা কি ভোগ দেওয়া মানে কি, যে ভগবান একমাত্র ভোক্তা, তিনি হচ্ছে ভোগ করতে পারে, তার জন্য ভগবানকে ভোগ নিবেদন করা হয়। আর আমরা Yes. হচ্ছে ছোট ছোট ভোক্তা হয়ে গেছি, আমাদেরও যাতে ভোগ নিবেদন করা হয় আমরা সেটাও চাই। তার জন্য আমরা হচ্ছে যে ভগবান যেটা পেলো সেটাকে উচ্ছিষ্ট হিসেবে যখন পাই আমরা সেটাকে প্রসাদ। আমরা গিয়ে বলবো হচ্ছে যদি কোথায় প্রসাদের কুপন দেওয়া হচ্ছে, কোথায় প্রসাদ দেওয়া হচ্ছে এটা বলবো। কোথায় ভোগ দেওয়া হচ্ছে দেখবেন এখন ওই ইউটিউবাররা মাঝে মাঝে দেখবেন ঘুরে, হ্যাঁ এই মায়াপুরে আসছে, কখনো মন্দিরে যাচ্ছে, এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় দেখবেন মাঝে মাঝে ওরা বলে, হ্যাঁ এখানে হ্যাঁ ভোগ প্রভু প্রসাদ বলে। দেওয়া হয়। ঠিক, হ্যাঁ। হ্যাঁ, তার ফলে 99 ক্ষেত্রে এটাই বলে। হ্যাঁ ভোগ প্রসাদ দেওয়া হয়। হ্যাঁ, আমার এত ভোগ প্রসাদ ভালো লাগলো এত। প্রথম কথা হচ্ছে তুমি ভোগ করবে, তোমার ভোগ দেওয়া হবে। হ্যাঁ, একমাত্র ভোগ করতে পারে ভগবানই। হ্যাঁ, 40 শ্লোকে আসুন, কে আছেন? হরে কৃষ্ণ প্রভু, আমি আছি সুলেমান। হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ। 40 নম্বর শ্লোক। নেহ না 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 বাবা শ্লোকের সংগতিটা আমি পড়ে নিই তারপর পড়ো। হ্যাঁ, 40 নম্বর শ্লোকে সংগতিটা সংগতি না পড়লে দেখবে শুধু শ্লোক পড়বো, সংগতিটা বুঝতে হবে যে কেন। হ্যাঁ, অর্জুন যদি বলেন মানে বলছে না, ওহে কখনো কখনো প্রচুর বিঘ্ন থাকলেও কৃষিকার্যের ন্যায় কর্মফল নষ্ট, তখন হচ্ছে মন্ত্রাদি অস্ত্রহানি হলেও হওয়ার সম্ভাবনা। অতএব কর্মযোগের দ্বারা কিভাবে কর্মবন্ধন নষ্ট হবে? হ্যাঁ, এর উত্তরে ভগবান কি বলছে কি, ধরুন অনেক সময় হয় কোনো কারণে বিঘ্ন হচ্ছে। হ্যাঁ, ধরুন ভালোভাবে আপনি ধান চাষ করতে দিলেন, হঠাৎ করে দেখা গেল এমন বৃষ্টিপাত হলো প্রপার, এবছর চাষি হলো না, হতে পারে তো নাকি?
হ্যাঁ হ্যাঁ হয়তো হ্যাঁ হতে হতে হ্যাঁ পারে, প্রভু, একদম বছর হতে ডুবে পারে। ঠিক একইভাবে এবছরই আমি হয়েছে। এবার ধরুন আমি আকাধান ভালোভাবে ডুবে যায়। ভক্তি করছি, কিন্তু কোনো কারণে যদি আমার ব্যর্থতা হয়, লাস্ট পর্যন্ত আমি হয়তো ভগবত নাম দিলাম না, তাহলে কি হবে? হতে পারে তো আপনারা ধরুন ভালো করে ভক্তি করছেন, আপনারা ষোলমালা জপ করছেন, হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠছেন, হ্যাঁ, ভগবানের ভোগ লাগিয়ে খাচ্ছেন, সবকিছু করার পরেও যদি কোনো কারণে কোনো একটা কারণে লাস্ট পর্যন্ত আপনার আমাদের যদি কোনো কারণে হয়তো ব্যর্থ হলাম, তাহলে কি অবস্থা হবে এগুলো? হতে পারে তো নাকি? প্লাস মাইনাস তো হতেই পারে। বোঝা যাচ্ছে কথাটা? হ্যাঁ প্রভু, হ্যাঁ হ্যাঁ প্রভু, হ্যাঁ, হতেই পারে। যে আপনি ভালোভাবে পড়াশোনা করেছেন, মন দিয়ে শুনুন, খুব ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছি। আপনি ভালোভাবে পড়াশোনা করেছেন, হ্যাঁ, এইগুলো কোশ্চেনগুলো, কিন্তু আগের দিন রাত্রিবেলা কোশ্চেন লিক আউট হয়ে গেছে, বললো যে কোশ্চেন ছিল সাজেশনে সেই কোশ্চেন থাকবে না, নতুন করেছে, এমন কোশ্চেন এলো, আপনি সারা বছর ধরে পড়লেন, হ্যাঁ, পড়ার পরে দেখলেন আপনি লাস্টে হচ্ছে পরীক্ষা আপনার কোশ্চেন কমন না, হ্যাঁ, চোখ দিয়ে জল বেরিয়ে আসছে আপনার যে সারা বছর। তাহলে যদি ব্যর্থ হন তাহলে কি হবে? তাহলে 1 বছর আপনাকে থাকতে হবে। কিন্তু ভক্তি জীবন করতে গিয়ে যদি আপনি ব্যর্থ হন তখন কি হবে? দেখুন আমরা এখানে 40 নম্বর শ্লোকে পড়ব। মাতাজি পড়ুন। এই যোগের কোনো চেষ্টাও বৃথা হয় না, সামান্য চেষ্টাও বৃথা হয় না। আসবে দেখুন, এই পথে সামান্য অগ্রগতিও নষ্ট হয় না। আন্তরিকভাবে কৃষ্ণ সেবার সাথে করা হচ্ছে প্রচেষ্টাকে বৃথা হয় না। আমি কৃষ্ণকে সন্তুষ্ট করবার জন্য কতটা করেছি, হ্যাঁ, আমি কৃষ্ণের জন্য যেটা করেছি তার থেকে কি ফল পেলাম। আসুন দেখুন এটা ভগবান কি উত্তর দিচ্ছে। হ্যাঁ, মাতাজি পড়ুন। নয় নয় বিক্রম নাশোস্তি প্রত্যবায়োরো ন বিদ্যতে স্বল্পম ওপি অস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। গীতার গান করুন। গীতার গান। ক্ষয় ব্যয় নাহি নাশ যে কার্য সাধনে, যাহা পার করে যাও সঞ্চয় ধনে। স্বল্প মাত্র হয় যদি সে ধর্ম সাধনা, মহাভয় হতে রক্ষা পাইতে সাধন, মহাভয় হতে রক্ষা পাইতে তখন। অনুবাদটা বলুন। অনুবাদ। এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। তাহলে যদি বলছে, এবার বলছে যে বুদ্ধিযোগ, বুদ্ধিযোগ আর ভক্তিযোগ একই। বুদ্ধিযোগ স্ল্যাশ দিয়ে লিখতে পারেন ভক্তিযোগ, হ্যাঁ, বলছি যদি কেউ ভক্তিযোগ অনুসরণ করে বা বুদ্ধিযোগ অনুসরণ করে এর কোনো ক্ষয় নেই, হ্যাঁ, এবং কেউ যদি একটু আলোচনা করে ভক্তিযোগ করে তাহলে কিন্তু তার হচ্ছে মহাভয় থেকে সে পরিত্রাণ লাভ করবে। তাৎপর্যটা পড়ুন না। তাৎপর্য। ইন্দ্রিয় তর্পণের কোনো বাসনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন। নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে, এটা আছে প্রভু, এটা আমি বই থেকে পড়ছি প্রভু। আপনাদের বইতে কি আছে? নিজের সুখ সুবিধা আছে না? দেখুন তো কি লেখা আছে। ইন্দ্রিয় হ্যাঁ তর্পণের সুবিধার কথা বিবেচনা না করে। আচ্ছা, ইন্দ্রিয় তর্পণ আছে, একই কথা, নিজের সুখ সুবিধা একই আছে। আচ্ছা, পড়ুন পড়ুন মাতাজি। ইন্দ্রিয় তর্পণের কোনো বাসনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন বা শ্রীকৃষ্ণের সেবা করাই সর্বোত্তম দিব্যকর্ম। কেউ যদি অল্প পরিমাণেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও ক্ষতি নেই এবং সেই স্বল্প সেবা কোনো অবস্থাতেই বিফলে যায় না। জড়জাগতিক স্তরে অনুষ্ঠিত কার্যকলাপ সুসম্পন্ন না করতে পারলে ব্যর্থতায় পর্যবসিত হয়, কিন্তু কৃষ্ণ ভাবনায় সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। তাই এই ধরনের কর্ম একবার যে শুরু করেছে সে তার সেই কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পূর্ণ করতে না পারলেও ক্ষতি নেই। কৃষ্ণ ভাবনায় 1% কার্যকলাপও স্থায়ী ফল প্রদান করে, ফলে পরবর্তীকালে 2% থেকে শুরু করা যায়, কিন্তু জড়জাগতিক কার্যকলাপের ক্ষেত্রে 1% সফলতা ছাড়া কোনো লাভই নেই। অজামিল কৃষ্ণ ভাবনায় সামান্য কিছু কর্তব্য কর্ম সম্পাদন করেছিলেন, কিন্তু অন্তিমে ভগবানের কৃপায় তিনি 100% সুফল লাভ করেছিলেন। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতের 1:1-5-17 একটি সুন্দর শ্লোক আছে। স্টোকটা তক্তা ছেড়ে দেন, স্বধর্ম। ছেড়ে দেন, স্টোকটা ছেড়ে দেন, এই অনুবাদটা করুন। আচ্ছা,
যদি কেউ তার স্বীয় কর্তব্যকর্ম ত্যাগ করে ভগবানের শ্রী চরণাম্বুজের সেবা করে এবং সেই ভগবত সেবা সম্পূর্ণ না করে অধপতিত হয়, তাতে ক্ষতি কি? আর যদি কেউ জড়জাগতিক সমস্ত কর্তব্যকর্ম সুসম্পন্ন করে, তাতেই বা লাভ কি? কিংবা যেমন খ্রিস্ট ধর্মীয়রা বলে থাকেন, কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকে হারিয়ে ফেলে, তবে তার কি লাভ? জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জড়জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টা লব্ধ ফলসমূহের বিনাশ ঘটে। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভগবানের সেবায় নিয়োজিত মানুষ এমনকি দেহের বিনাশ হলেও আবার ভগবানের সেবা করবার সুযোগ পায়। অন্ততপক্ষে সে আবার নিশ্চিতভাবে মনুষ্য জন্ম প্রাপ্ত হবার সুযোগ লাভ করে। সৎ ব্রাহ্মণ অথবা বিত্তশালী সম্ভ্রান্ত পরিবারে জন্ম লাভ করে সে আবার উন্নতি সাধন করার সুযোগ পায়। কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করায় সেটি অতুলনীয় বৈশিষ্ট্য। হরে কৃষ্ণ। দেখুন এখানে ধরুন কেউ একজন এটা করে আমরা লাস্ট করে দিচ্ছি, আজকে এইটুকুনি থাকলো। হ্যাঁ, যদি ধরুন এরকম হতে পারে যে ক্লাস 1-এ একজন পড়ছে, ক্লাস 1-এ পড়ছে, 2-তে পড়ছে, 3-তে পড়ছে, গ্রাজুয়েশন করলো, পিএইচডি করলো, সে মারা গেল, পরে জন্ম লাভ করলো, তাহলে তো সে গিয়ে বলতে পারবে যে আমি আগের জন্মে পিএইচডি করেছি, আমি এই জন্মে আর পিএইচডি পর থেকে শুরু করবো? না প্রভু, না প্রভু, ওরকম পরের হয় না। জন্মে কোথা থেকে শুরু করতে হবে? আবার পিঠে ব্যাগ, আবার ওয়াটার বোতল, আবার প্রথম থেকেই শুরু করতে হবে। আবার টিফিন কৌটো নিয়ে বেরোতে হবে। তখন আর বললে চলবে না আমি আগের জন্মে তো পিএইচডি করেছি, আমি পিএইচডি আবার কেন যাব, বললে হবে কি? না প্রভু, না প্রভু, হবে না। তাহলে এই জড়জাগতিক শিক্ষা বা যাই করি না কেন তার একটা ক্ষয় আছে, মানে যেটা হচ্ছে করতে করতে ক্ষয় হয়ে গেল, মানে শেষ হয়ে গেল, আবার নতুন করে তৈরি করতে। কিন্তু আধ্যাত্মিক জগতে ধরুন এর করতে করতে কেউ ভক্তি করছে, ভক্তি করতে 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 কোনো একটা সার্টেন জায়গায় গিয়ে তার হয়তো মৃত্যু হলো, হয়তো সে আলটিমেট জায়গায় গিয়ে যেতে পারলো না, হয়তো ভগবানের ধামে যেতে পারলো না, সে কি হবে পরবর্তী সময়ে কি করবে, যেখানে সে শেষ করেছে সেখান থেকে শুরু করতে। অর্থাৎ কি, ধরুন আপনার গীতা অলরেডি পড়া হয়ে গেছে, আপনি দেখবেন পরের জন্ম যদি সেরকম হয় না, আপনি যদি সঠিকভাবে গীতা পড়েন, মনে হবে এই কথাগুলো যেন কোথাও একটা শোনা শোনা, এরকম একটা আপনার মনে ফলে এই জীবনে যা করছি, কিন্তু ভক্তি জীবনে যা করছি তার কিন্তু কোনো শেষ নেই। উদাহরণ দেবো কি, একটা ছেলে এসছে, ভাগবত বলে একটা ছেলে এসছে, দেখেছেন কি? বাচ্চা ছেলে, প্রভু, ছোট্ট ছেলে খুব ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হয়েছে, খুব ভালো লাগে দেখতে। ওই যে বাচ্চাটা চিন্তা করে দেখুন, আগের জন্মে কিছু একটা তো করেছিল এবং যেখানে সে শেষ করেছে সেখান থেকে সে শুরু করতে পারছে, বুঝতে পারছেন তো? তাহলে দেখুন ভক্তি জীবনের কিন্তু কোনো কিছু ব্যর্থতা নেই যে আমি আগের জন্মে শেষ করতে পারলাম না আবার নতুন করে, না, যেখানে শেষ করছো সেখান থেকে শুরু করতে হবে। এছাড়া ভক্তি জীবনে যদি কেউ যদি থাকে, ভগবান কি করছে, তাকে একটা সৎ ব্রাহ্মণ অথবা সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম দান করে এবং তাকে চেষ্টা করে যাতে যেখানে সে শেষ করেছে সেখান থেকে সে শুরু হয়। এখন প্রশ্ন হচ্ছে, সৎ ব্রাহ্মণ বা বৈষ্ণবের গৃহে তার জন্ম অথবা প্রভাব প্রতিচল সম্ভ্রান্ত ঘরে জন্ম কেন দেওয়া হচ্ছে? প্রথমে কেউ একজন বলুন। সৎ ব্রাহ্মণ অথবা প্রতিপত্তিশালী সম্ভ্রান্ত পরিবারের জন্ম। তবু আমি চেষ্টা করব যাতে ভগবত সাধনে কোনো বাধা না আসে, ভগবত সাধনে যেন কোনো বাধা না আসে। বিত্তশালী বাবা মা বা সৎ ব্রাহ্মণের ঘরে জন্ম হলে, মানে উদাহরণ দিন একটা। প্রভুপাদ বৈষ্ণবের ঘরে জন্ম নিয়ে ছোটবেলা থেকে ওর বাবার কাছ থেকে কি করে ভগবানের সেবা করতে হয় ওটা শিখেছে, তারপরে ওই রকম পরিবেশ পেয়েছে, বাবার কাছ থেকে সবকিছু চিন্তা করে দেখুন, দুটো জিনিস হয়। আমি একটা শরীর প্রাপ্ত হলাম, ভগবান ভক্তি করব, সেই শরীরটা
আমাকে এখন যদি ধরুন আমি কোনো জবনকুলে জন্মগ্রহণ করি, হরিদাস ঠাকুরের মতো যদি আমি জবনকুলে, তাহলে ভগবান ভক্তি করতে ইচ্ছা আছে, কিন্তু অনেক বাধা আসবে না, না তোমার এটা করা উচিত না, তোমার এটা করা উচিত না। কিন্তু কোনো যদি কেউ হিন্দু ঘরে জন্মগ্রহণ করে, তাহলে তার হচ্ছে পরিবেশটা একটু সুইটেবল। এবার সেই হিন্দু ঘরে হলেও যে সবাই যে ভক্তি করছে তা নয়, কিন্তু কেউ যদি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে, অন্তত তার পরিবেশটা সেরকম হচ্ছে। এবং ব্রাহ্মণ পরিবারেও দেখুন এখন অনেক রকম এখন হয়ে গেছে, কিন্তু সেই ব্রাহ্মণ কি হবে? সৎ ব্রাহ্মণ হবে। সে ছোটবেলা থেকে শালগ্রাম শিলা বাড়িতে দেখতে পাচ্ছে, বড় ছোটবেলা থেকে ভগবত পাঠ শুনতে পাচ্ছে, তখন এর চেয়ে ভক্তির অনুকূল পরিবেশগুলো সে পাচ্ছে, প্রতিকূল পরিবেশ না। আর যদি ধরুন পয়সাওয়ালা সম্ভ্রান্ত পরিবারে যদি জন্ম হয়, তাহলে কি হচ্ছে যে আমরা এখন সকাল থেকে রাত্রি পর্যন্ত আপনার হয়তো ভক্তি করার ইচ্ছা আছে, আপনার হয়তো আজকে রাত্রিবেলা আপনার হয়তো গীতা পড়ার ইচ্ছা আছে, কিন্তু প্রভু কি করব, হ্যাঁ আমাকে তো সংসারটাও টানতে হবে, হয়তো আপনাকে অফিসে বেরোতে হচ্ছে, কাজে বেরোতে হচ্ছে, কিন্তু আপনার কাছে যদি সেরকম অর্থ থাকতো, আপনি যদি সেই পরিবারে থাকতো, তাহলে আপনি আরো ভালোভাবে ভক্তি করতে পারতেন। বোঝাচ্ছে কথাটা কি? হ্যাঁ প্রভু, হ্যাঁ। অনেকে ওভার টাইম করে, সেগুলো তো অ্যাভয়েড করা যেতে পারে যদি সব ওভার টাইম করছে, তাই সেগুলোকে অ্যাভয়েড করা যায়। আমাদের জীবনের ওভার টাইম আর কোনোদিনও শেষ হয় না। হ্যাঁ, খাবো রাত্রিরে 4টে রুটি আর 8 ঘন্টা ধরে, এমনি যা স্যালারি দিচ্ছে তাতে চলছে না, ওভার টাইম করতে হচ্ছে। 4টের জায়গায় 8টা রুটি খাবো কি না, খাচ্ছি না, কিন্তু ওভার টাইম করতে হচ্ছে। আর যখনই ওভার টাইম করছি, তখন ভাববেন কারণ না করার সময় কিন্তু আমি নিচ্ছি, কারণ না করার সময় হয়তো সেই সময়টা হয়তো আমি আমার ফ্যামিলিকে দিতে পারছিলাম, সেই সময়টা হয়তো আমি ভগবানের সেবায় লাগাতে পারছিলাম, সেই সময়টা হয়তো আমি নিজের জন্য দিতে পারছিলাম। তাহলে ওই সময়টাকে আমি কি করলাম? একটা কাজের মধ্যে নিয়োজিত করলাম। তাহলে সেই সময়টা তো কারোর না কারোর থেকে আমি নিয়েছি, 24 ঘন্টার জায়গায় তো 26 ঘন্টা করতে পারিনি, তাই না? সেটা শুভ। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু। তা আজকে আমরা এইটুকুনি থাকলো, কেন বেশি আমরা আলোচনা করলাম না, ধরে 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 আলোচনা করছিলাম, প্রায় 40 পর্যন্ত আজকে আমরা করলাম। প্রভু, হ্যাঁ, পম্পা মাতাজি কি প্রশ্ন ছিল বলুন। হ্যাঁ প্রভু, ওই যে আমি ওইটা হচ্ছে কোনো উদ্দেশ্যের জন্য নয়, এটা এমনি জিজ্ঞেস করছি যে ভগবানের চরণে নিজেকে আত্মোৎসর্গ করে কারো কাছে ঋণী হতে হয় না, ওই ওই উদ্দেশ্যে নয়, এমনি আমি জিজ্ঞেস করছি যে প্রভু ভালো ভক্তি বলতে কি বোঝায়? ভালো ভক্তি, তা ভালো ভক্তি কি বোঝায় তার জন্য ভগবত গীতাটা পড়ছি, তো ভগবত গীতাতে যখন শেষ হবে তখন আমরা এটা উত্তরটা দিতে পারবো না। তার আগে কি করে আমি বলবো যে ভালো ভক্তি বলতে কি বোঝায়? ভালো ভক্তি বোঝায় 18 নম্বর অধ্যায় 66 নম্বর শ্লোকে গিয়ে আমরা ভালো ভক্তি বুঝতে পারবো। সর্বধর্মান্ পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, এটা ভালো ভক্তি, সমস্ত কিছু পরিত্যাগ করে আমার শরণাপন্ন হয়, এটা হচ্ছে ভালো ভক্তি যদি বলতে চান। হ্যাঁ, কিন্তু তার আগে তো ধীরে ধীরে 1 নম্বর স্টেজ, 2 নম্বর স্টেজ, 3 নম্বর স্টেজ, দেখুন আস্তে আস্তে দেখুন ভগবদ্গীতাতে কিরকম মজা, এরপরে আস্তে আস্তে পড়বেন, দেখুন ভগবান প্রতিটা স্টেজে আস্তে আস্তে আপনাকে বোঝাবে তুমি এটা এই রাস্তায় যেতে পারো, কিন্তু এই রাস্তায় যেতে গিয়ে এই সমস্যা হতে পারে। এই রাস্তা ভগবান তো প্রথমেই ভগবদ্গীতাতে প্রথমে বলে দিতে পারতো সর্বধর্মান্ পরিত্যাজ্য, তা 18 নম্বর অধ্যায়তে গিয়ে কেন বললো? কারণ ভগবান নিজে জানেন যে এই জগতে বিভিন্ন লোক বিভিন্ন কারণে আছে, কেউ রজগুণে আছে, কেউ তমগুণে আছে, কেউ সতগুণে আছে। আর ভগবদ্গীতা সবার জন্য, যে তমগুণে আছে তাদের জন্য, যে রজগুণে আছে তাদের জন্য, শতগুণে। অনেক লোক হচ্ছে কর্মযোগ করেই হচ্ছে, ভগবদ্গীতা কিছু পড়েনি, ভগবান গীতাতে বলেছে কাজ করতে হবে, সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করছে, কি কাজ করছিস? ভগবান বলেছে কি কাজ, ওইটুকুনি সে গিয়ে গেছে, কিন্তু সে কর্মকাণ্ডীয় কর্ম করছে না কর্মযোগ করছে তার জানে না। ফলে ভালো ভক্তি যেটা উদাহরণ হচ্ছে আমরা একদম লাস্টে গিয়ে বলতে পারবো। এখন এই মুহূর্তে যদি বলি সেটা হচ্ছে ওই কাঁচা আম খাওয়া, কাঁচা আম দিয়ে আমের শরবত খাওয়ার মতো অবস্থা। ও আচ্ছা, ঠিক আছে প্রভু, ঠিক আছে। ভালো ভক্তি, ভালো ভক্তি। হ্যাঁ, আপনি এখন তো আমরা সাংখ্য যোগে আছি, ভক্তি যোগটা চ্যাপ্টারটা শেষ হোক, তখন বুঝতে পারবেন। না, ওই যে ওখানটা লিখা আছে যে সে সবকিছু ভাবে সর্বত্র ভাবে যে ছেড়ে দিয়েছে মুকুন্দের চরণে, ওইখানেই আমার মনে হলো যে মুকুন্দের চরণে, ওই জন্যই তো বলছি। অ্যাকচুয়ালি প্রভুপাদ কি করেছে, প্রভুপাদ দেখবেন এই যে ব্যাখ্যাগুলো দিচ্ছে না, মাঝে মাঝেই দেখবেন একই কথা নিয়ে আসছে বারে বারে। কারণ
প্রভুপাদ হয়তো ভাবলে ধরুন আজকে এরকম আছে যে অনেক ভক্ত আছে আজকে ক্লাসটা করে আর কাল থেকে ক্লাস করলো না, ঠিক আছে? আজকে ক্লাসটা করার মাধ্যমে কিছু লাস্টের শেষে প্রভুপাদ যেটা বলেছে যে সর্বত্র ত্যাগ করে মুকুন্দ চরণ, সে এইটা জেনে গিয়ে সারা জীবন যদি এই জায়গাটা না জানতো, সে যে জায়গাটা জানতো না, প্রভুপাদের গীতাটা এটাই হচ্ছে দেখবেন বিশেষত্ব যে যেখানে ছাড়বে সেখান থেকে যেন ভক্তিযোগে যেতে পারে। আর অন্য গীতাতে হচ্ছে যখন যাবেন দেখবেন ধ্যান যোগে যাচ্ছে, বলবে ধ্যান করে তুমি অনেক দূর যাবে, কিন্তু ভগবান প্রভুপাদ দেখবেন ধ্যান যোগে ঢুকে লাস্টে যখন তাৎপর্য ব্যাখ্যা করবে সেখানেও দেখবেন লাস্টে বলবে ধ্যান যোগ করতে বলেছে কিন্তু ভগবান কিন্তু লাস্টে কিন্তু ভক্তি যোগের কথা বলছে। ফলে এরকম মানসিকতা নিয়ে থাকবে যে যেদিন ধরুন কেউ একজন এলো যে আমি, অনেক লোক আছে 3 নম্বর 4 নম্বরের পরে আর কোনোদিন ভগবত গীতা পড়াই হয়নি, আছে তো নাকি সীতাবাবু? হ্যাঁ প্রভু, হুম, এখানে ফলে যেমন লোকে যেমন বেছে বেছে একাদশী করে, এরকম বেছে বেছে চ্যাপ্টার করে। হ্যাঁ, বেঁচে বেঁচে একাদশী পরে, হ্যাঁ বাছা একাদশী, হ্যাঁ সেরকম হচ্ছে সমস্যা হয়। তার জন্য হচ্ছে প্রভুপাদ লাস্টে গিয়ে সমস্ত জায়গায় বলে দিয়েছে যে সর্বধর্ম পরিত্যাজ্য। দেখুন একবার নয়, চেষ্টা করুন। কালকে আমরা 41 থেকে পড়বো। আজকে আমাদের মাত্র কটা শ্লোক হলো? 3টে শ্লোক হয়েছে তাই তো, 38 থেকে 41। 3টে। আচ্ছা, হ্যাঁ প্রভু। তা আমরা কালকে যেটা করব 31 থেকে 37 পর্যন্ত যারা 3 জন ছিল, যাদের 3 জনের নাম অলরেডি বলা আছে, কৃপা করে তারা একটুখানি করে নেবেন, আজকে হয়তো করতে পারেননি। হ্যাঁ, তা আপনারা জাস্ট 1 থেকে 2 মিনিট আপনারা খাতায় লিখে রাখুন কি বুঝলেন। আর আজকের দিনে যারা 3টে শ্লোক আছে, যারা আজকের দিনে ছিল তারা এই 3টে শ্লোক করবে। আপনাদের অলরেডি গ্রুপের নাম দেওয়া আছে যে কারা কারা করবে। প্রভু ওই শ্লোক কি মুখস্থ বলতে হবে? কোনো শ্লোক মুখস্থ না, কি বুঝেছেন সেটা বলতে হবে, এবং সেটা 1 মিনিটের মধ্যে থেকে 2 মিনিটের মধ্যে। প্রভু ওই যেটা পড়ানো হচ্ছে ওটা জিস্ট কি আছে সেটাই? হ্যাঁ হ্যাঁ, আপনি কি পড়ে কি বুঝতে পারলেন যে ভগবান এখানে এটা করতে বলেছে, এটা বলতে, একদম মুখস্থ করারই দরকার নেই, শ্লোক মুখস্থ করার দরকার নেই, অনুবাদ ধরে ধরেও বলারও দরকার নেই। আপনি 7টা-8টা শ্লোককে দেখে জাস্ট 100টা ওয়ার্ডের মধ্যে একটু লিখলেন, যেটা 2 মিনিটের মধ্যে আপনি বলতে পারবেন। আর আজকে যেটা পড়ানো হলো প্রভু প্রভু 3টে শ্লোক তো 3 রকম আছে, যেমনি প্রথম শ্লোকটা সুখ দুঃখের উপরে আছে, আর সেকেন্ড শ্লোকটা আছে আমাদের কর্মের উপরে আছে, তো ওরকম করে লিখবো? সেটাই বলবেন যে আমরা আর্থিক সমস্যাকে ভগবান এখানে সুখ এবং দুঃখের কথা বলছে, যে সুখ আর দুঃখ বলতে হচ্ছে যে সমস্তটাই একই রকম। হ্যাঁ, সুখ দুঃখ যদি আমরা জীবনকে ভগবানের, হ্যাঁ তার পরবর্তী সময়ে ভগবান বলছেন এটা সম্বন্ধে, হ্যাঁ লিখুন না। আচ্ছা, সুখে দুঃখে সমভাব, সুখে দুঃখে সমভাব। আমরা চাইছি যাতে আপনারাও হচ্ছে, দেখুন শোনা একরকম জিনিস, বলা একরকম, আমরা তো কত কথা বলি, হ্যাঁ দেখবেন বলতে গেলে হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি দরকার লাগবে। হ্যাঁ, তখন আস্তে আস্তে আপনারা তৈরি হয়ে যাবেন, আপনারাও দেখবেন পরবর্তী সময় একটা ক্লাস নিতে পারবেন। হ্যাঁ, দেখুন আমরা যে বলছি, আমার কাছে তো কোনো স্ক্রিপ্ট লেখা নেই, কন্টিনিউ যেটা ভগবান মুখের উপর আসছে সেগুলো বলছি, সেরকম আপনারাও যখন বলতে বলতে থাকবেন না, দেখুন আপনারাও দেখবেন অনবরত কথা বলতে পারবেন। কিন্তু ওটার জন্যই আমরা শেখাচ্ছি যাতে আপনারা একটু করে বলা শুরু করুন। হ্যাঁ, নয়তো তাহলে ওই যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ হবে না, আপনি জানলেন, আপনি আর কাউকে বলতে পারছেন না। ঠিক আছে, সেজন্য সবাইকে উৎসাহ দেওয়া হচ্ছে, সবাই যাতে অংশগ্রহণ করতে পারে। ওকে, হ্যাঁ প্রভু, ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু। আর কারো কিছু প্রশ্ন থাকলে করুন, নয়তো আমরা ক্লাস স্টপ করবো। হরে কৃষ্ণ। প্রভু বলছি, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু। হ্যাঁ বলুন। প্রভু বলছি কালকের যে ক্লাসটা হয়েছিল ওটার ভিডিওটা পাঠাবেননি একটু? ওটা ডলি মাতাজি বলতে পারবে, ডলি মাতাজি যদি আপলোড করে দেয় আমাকে একটা মেসেজ করে দিন, আমি হরে কৃষ্ণ প্রভু, আমি একটু ব্যস্ত ছিলাম তো ওটা আপলোড করা হয়নি, তো আমি আজকে দেখছি এখন। হ্যাঁ, আমি করে দেবো। ঠিক আছে, আজকের ক্লাসটাও করে দিচ্ছে, কালকের ক্লাসটা, দুটো ক্লাসই করে দেবো। আচ্ছা, ওটা কি এখন অফ করে দেবো? এটা রেকর্ডিংটা, হ্যাঁ রেকর্ডিংটা অফ করে দেবো? হ্যাঁ, রেকর্ডিং অফ করে দেবো, এর আগে অফ করে দিই, যখন ক্লাস শেষ হবে না তখনই রেকর্ডিংটা অফ করে দেবেন। হরে কৃষ্ণ। এমনি আলোচনার মধ্যে আর রেকর্ডিং দেওয়ার দরকার নেই। হ্যাঁ, হরে কৃষ্ণ। কিছু বলছেন?